বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين
إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন, যা দিয়ে আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া ইহকাল পরকাল সব ক্ষেত্রে আমাদের সার্বিক কল্যাণের ব্যবস্থা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার চরিত্র ছিল আল কোরআনুল করিমের বাস্তবায়ন করা, কোরআনের প্রতি আমল করা। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন। ওহীর জীবন যেন আল্লাহ পাক রব্বুল আমাদের তৈরি করার তৌফিক দান করেন। আমাদের তাফসীর হবে সূরাতুল হজর আয়াত নম্বর 30 থেকে। এই আয়াতের আগের বেশ কয়েকটি আয়াতের সাথে সম্পর্ক আছে। বিশেষ করে আয়াত নম্বর 26 থেকে যে বিষয়বস্তু শুরু হয়েছে তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বাইতুল্লাহর স্থান চিহ্নিত করে দিলেন আর ঘর বানাতে বললেন। বাইতুল্লাহ কাবা খানা তৈরি হলো আর তারপর আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তুমি এখন ঘোষণা করো হজের ঘোষণা করলেন। যে যেইভাবে পারে আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছাতে যদি সামর্থ্য হয়, শক্তি থাকে, তাহলে বাইতুল্লাহর হজ জীবনে একবার ফরজ। এই ফরজকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ফরজ রেখেছেন। আল হজ্জ মাররা, জীবনে একবার হজ ফরজ। ফামা যাদা, এরপরে যত অতিরিক্ত হবে ফাহুয়া তাতাউ, সেটা হচ্ছে নফল। কিন্তু এই হজ ইসলামের অবস্থায়, শিরক কুফরের অবস্থায় নয়, কারণ শিরক কুফরের অবস্থায় আমল কবুল হয় না। এইরকমই সাবালক অবস্থায় যখন ইসলামের বিধিবিধান ফরজ হয়েছে, হজ আদায় করতে হবে। কোনো ছেলে যদি নাবালক অবস্থায় অথবা মেয়ে নাবালিকা অবস্থায় যদি হজ আদায় করে, সেটা হজের জীবনে যে ফরজিয়াত রয়েছে, ফরজ আদায় হবে না। সাবালক হলে আবার এই ফরজ আদায় করতে হবে। আল্লাহ পাক এই হজ বাইতুল্লাহর ফরজ করেছেন। আর এই হজে হাজির হইলে তাতে বহু উপকারিতা রয়েছে। আল্লাহ পাকের নাম স্মরণ করবে কুরবানির পশুগুলির ওপর, আর সেগুলি থেকে নিজেও খাবে, অন্যদেরকেও খাওয়াবে যারা অসহায় দুর্গত তাদেরকে। আর তারপরে আল্লাহ পাক বলেছেন যে নিজের শরীরে যে অপরিচ্ছন্নতা রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে, মানে কয়েকদিন ধরে ইহরামের অবস্থায় আছেন আর তারপরে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেননি, নখ বড় হয়ে গেছে, মোষ বড় হয়ে গেছে, তারপরে হজ থেকে হজের সমাপ্তির দিকে হজ শেষ করার একটি বিধান হচ্ছে যেটা ওয়াজিব, যে মাথা মুন্ডন করা। আর মাথা মুন্ডন না করলে কমপক্ষে পুরো মাথা থেকে চুল ছোট করা। এটা হচ্ছে এই আয়াতের অংশটুকুর তাফসীর। সুম্মা লিয়াকযু তাফাসাহুম, তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে। আর অপরিচ্ছন্নতা দূর করলেন মানে চুল কাটলেন, মাথা মুন্ডন করলেন, নখ কাটলেন, মোষ কাটলেন, যেগুলি কাটা জায়েজ। দাড়ি কাটা না, দাড়ি কাটা সবসময় হারাম। দাড়ি কাটা হজের পরেও হারাম, আর হজের অবস্থায় ইহরামের অবস্থায় হারাম। মুসলিম জীবনে যতক্ষণ মুসলিম আছে হারাম। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা যেন তাদের মান্নত পুরা করে। মান্নত পুরা করার তাফসীর হচ্ছে যে কুরবানি যা নিয়ে এসছে, অথবা কুরবানি তার উপর ফরজ হয়েছে, হজে তামাত্তু বা কিরান করার কারণে ওয়াজিব হয়েছে, এই কুরবানি আদায় করবে, এটাকে নাজার মান্নত বলা হয়েছে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে অনেক হাজিরাই মান্নত করে আসে, আল্লাহ পাক যদি হজের তৌফিক দেয় তো আমি এই কাজটা করব। যে কোনো ভালো আমলের যদি নিয়ত করে থাকে যে এটা করব, সেটা নজর, তাহলে সেটাও যেন পুরা করে। ওয়ালিউফু নজরহম, সেটাও তার মধ্যে শামিল আয়াতের তাফসীরে। আর তারপরে হজের একটি রুকন হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করা, তাওয়াফে ইফাদা, হাদিসের ভাষায় ফিকহের কিতাবাদি তাওয়াফে জিয়ারা বলা হয়েছে, যেটাকে তাওয়াফে রুকনও বলা হয়, কারণ এই তাওয়াফ ছাড়া হজ হয় না। বা তাওয়াফে
ফরজ তওয়াফও বলা হয়, সেই তওয়াফ করবে। ওয়াল ইয়াতাওয়াফু, অবশ্যই যেন তারা তওয়াফ করে বিল বাইতিল আতিক, প্রাচীনতম ঘরের। আতিক মানে প্রাচীন, আর আতিকের আর একটি অর্থ হচ্ছে স্বাধীন। স্বাধীন, আল্লাহ পাক যেই ঘরকে স্বাধীন রেখেছেন, যে কোনো জালেমের কবল থেকে মুক্ত করেছেন। কোন জালেম যদি কাবা ঘরের ওপর আক্রমণ করতে চায়, হানা দিতে চায়, তাহলে কখনো সাকসেস হবে না, সফল হবে না। আতিক আল্লাহ পাক মুক্ত করেছেন। আর এর বাস্তব প্রমাণ আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা, আল্লাহ পাক ধ্বংস করেছেন, এই জন্য আতিক বলা হয়েছে। আর আতিক মানে যদি প্রাচীন বলেন, তো এই ঘর প্রাচীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর মানব জাতির ইতিহাসে খুব প্রাচীন যুগে নির্মাণ করিয়েছেন। সে মালাইকা ফেরেশতা দিয়ে হোক, আর কোন নবী দিয়ে হোক, তারপরে অথবা প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েই হোক, তারপরেও সেটা প্রাচীন ঘর। মহান আল্লাহ তাহলে হজের বেশ কিছু বিধিবিধান এই আয়াতগুলিতে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য এই কথাগুলি আবার গত সপ্তাহে তাফসীর হয়ে গেল, ফিরিয়ে দিলাম। আর তারপর আল্লাহ বলছেন জালেকা, এই কাজগুলি করতে হবে হজে। জালেকা এই হচ্ছে আল্লাহ পাকের বিধান। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, আর শুনে রাখো যে কেউ আল্লাহ পাকের বিধান সমূহের, হুরমাত মানে যেগুলি সম্মান রয়েছে, আর আল্লাহ পাকের যে দিনের বিধিবিধান রয়েছে সবগুলি সম্মান রয়েছে, সবগুলি মর্যাদাপূর্ণ। তো আল্লাহ পাকের হরমাত অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দিন ইসলামের বিধিবিধান, সে হজ সংক্রান্ত হোক, আর উমরার সাথে সম্পর্কিত হোক, আর নামাজের সাথে সম্পর্কিত হোক, আর তৌহিদ সুন্নতের সাথে সম্পর্কিত হোক, আল্লাহ পাকের যে কোনো বিধিবিধানের যে তাজিম করবে, দাঁড়িয়ে সাথে হোক, এটা আল্লাহ পাকের বিধানের আপনি তাজিম করলেন। আর আপনি আপনার মোচ কেটেও ফেলছেন নাপাক জায়গায়, আর আপনি ডাস্টবিনে, সেখানে দাঁড়িয়ে ফেলছেন, আপনি আল্লাহ পাকের তাজিম করলেন, হরমাতের তাজিম করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলি হারামকৃত বস্তু, সেগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে আল্লাহ পাকের বিধানের তাজিম করা, শ্রদ্ধা করা। আর আল্লাহ পাকের ফরজ ওয়াজিব এগুলো নির্দেশ, সেগুলি পালন করা হচ্ছে আল্লাহ পাকের বিধানাবলীর তাজিম, শ্রদ্ধা, সম্মান করা। মহান আল্লাহ বলছেন একটি সাধারণ কথা দিনের প্রত্যেকটি বিধিবিধানের ক্ষেত্রে, আর তার মধ্যে একটি হচ্ছে হজ, যেটা হচ্ছে প্রসঙ্গ। আল্লাহ বলছেন ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সমূহের তাজিম, শ্রদ্ধা, সম্মান করবে, ফাহুয়া খায়রুল্লাহ, তা তাদের জন্য মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে তার জন্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিবাচক বলেছেন যে এই কাজগুলি করো, এগুলি করলে তাদের জন্য অশেষ নেকি রয়েছে, তার জন্য কল্যাণকর হবে। এইরকমই আল্লাহ পাক যেগুলিকে হারাম করেছেন, হারাম কথা কাজ থেকে যদি বেঁচে থাকে, সেটাও মানুষের জন্য কল্যাণকর, সেটাও ইবাদত। আর তার উপরে আল্লাহ পাকের পারিতোষিক রয়েছে, জাযা রয়েছে, প্রতিদান রয়েছে। এখান থেকে আরেকটি জিনিস জানলাম, যেমন আমরা ফরজ ওয়াজিব ভালো কাজ করলে, ইতিবাচক কাজ করলে, নামাজ পড়লে নাকি পাবেন, ফরজ পড়ে না, সুন্নত পড়ে না পড়লে নাকি পাবেন না? পাবেন না? পাবেন না? হজ করলে নাকি পাবেন, ওমরা করলে নাকি পাবেন, পর্দা করলে নাকি পাবেন। ইতিবাচক যতগুলি ইসলামের বিধিবিধান আছে, এর উপরে নেকি সওয়াব রয়েছে, আল্লাহ পাকের পুরস্কার রয়েছে। সেই রকমই পাপ ছেড়ে দিলেও নেকি পাওয়া যায়। শিরিক করেন না, নেকি পাবেন। বিদআত করেন না, নেকি পাবেন। খুন করেন না, নেকি পাবেন। ব্যভিচারের কাছে যান না, নেকি পাবেন। হারাম খাওয়া থেকে বেঁচে থাকেন, নেকি পাবেন। হরমাত থেকে, হারাম কথা কাজ থেকে বেঁচে থাকলে, এগুলির তাজিম করলেন, সুতরাং হারাম থেকে বেঁচে থাকলেন, ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য, যে বেঁচে থাকবে তার জন্য কল্যাণকর হবে। তাহলে এই আয়াত প্রমাণ করে যে যেমন আল্লাহ পাকের আদেশ পালন করলে নেকি সওয়াব পাওয়া যায়, তেমনি নিষেধাজ্ঞা থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকলে, হারাম কথা কাজ, নাজায়েজ কথা কাজ থেকে বেঁচে থাকলেও কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। যেমন ভালো চরিত্র মানুষের কাছে দেখালে, ভালো চরিত্র গঠন করলে নেকি পাওয়া যায়, তেমন খারাপ চরিত্র থেকে বেঁচে থাকলেও নেকি সওয়াব পাওয়া যায় ইনদা রাব্বিহি, রবের নিকটে। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম, আর তোমাদের জন্য চতুষ্পদ জন্তুগুলিকে, বিশেষ করে গৃহপালিত পশু, এখানে আনআম মানে বাহিমাতুল আনআম বোঝানো হয়েছে, যেগুলি গৃহপালিত, ঘরে মানুষ পোষে, এই ধরনের পশু, এগুলিকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। আনআম তাহলে ছাগল, ভেড়া, ভেড়ি, দুম্বা হালাল করা হয়েছে। তারপরে
গরু মহিষ হালাল করা হয়েছে, এগুলি গৃহপালিত পশু, উট হালাল করা হয়েছে, এগুলি হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যেগুলি তোমাদেরকে পাঠ করে শুনিয়ে দেওয়া হয়েছে, তোমাদের উপরে তেলাওয়াত করে দেওয়া হয়েছে, অর্থাৎ এর পূর্বে নাজিল করা হয়েছে যে এই জিনিসগুলি হারাম। কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? ওই আয়াতটির দিকে ইঙ্গিত করা হয়েছে যে আয়াতে বলা হয়েছে হরমাত আলাইকুম মাইতাতু, মৃত জীবজন্তু তোমার জন্য, গরু বাড়ির মারা গেছে গৃহপালিত পশু হালাল না হারাম? ইল্লা মা ইউতলা, যা পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে যে মুর্দার তোমাদের জন্য মৃত পশু, মৃত উট, মৃত গরু, মৃত ছাগল, মৃত মুরগি জবাই করার আগে মারা গেছে, তাহলে এগুলি কি হারাম। অদ্দামু, ঠিক আছে গরু তোমার জন্য হালাল, উট হালাল, কিন্তু রক্ত হারাম। অদ্দাম ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত, ওমা ওহিল্লা লিগাইরিল্লাহ, গরু ঠিক আছে, গরু, ষাঁড়, গাভী হালাল ছিল, খাসি মোরগ হালাল ছিল, কিন্তু মাজারে গিয়ে আস্তানায় পেশ করলে, মন্দিরে গিয়ে পেশ করলে, দেবদেবীর সামনে পেশ করলে, বাবার জন্য 8 রশিতে আর মাইজবান্ডারিতে গিয়ে আর আজমেরে গিয়ে পেশ করলে যে এই খাসিটা আমি বাবার দরবারে পেশ করলাম, জবাই করলাম, ওমা ওহিল্লা লিগাইরিল্লাহ বিহি, অথবা আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হইলো জবাইয়ের সময়, হয় আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হইলো যে অন্যের নৈকট্য লাভের জন্য, সান্নিধ্যের জন্য জবাই করলাম, যেমন মাজারগুলিতে খাসি মোরগ জবাই হচ্ছে, হারাম। যদি ওই পশুটা আপনার বাড়িতে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতেন, গোশত খাবো আর আল্লাহর নামে জবাই করব, সেটা কোনো দেবদেবীর নামও ছাড়িনি, আর কোনো পীর ওলি মুর্শিদ আর মাজারওয়ালার নামেও ছাড়িনি, ফকির দরবেশের নামে ছাড়ি, তাহলে হালাল ছিল। ইল্লা মা ইউতলা আলাইকুম, তোমাদের পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা কালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসব ইত্যাদি আল্লাহ পাক রব্বুল এগুলিকে হারাম করেছেন, যদিও সেগুলি তোমাদের গৃহপালিত পশু। ওই দিকে ইঙ্গিত করা হয়েছে ইল্লা মা ইউতলা আলাইকুম দিয়ে। এই আয়াত কোথায় রয়েছে বলতে পারেন? সূরা মায়েদার প্রথম দিকে, প্রথম 3য় 4র্থ আয়াত, এই দিকে এইগুলোতে রয়েছে। তো ওই আয়াতে তাফসীর বিস্তারিত পড়ে এগুলি হারাম। ফাজতানিবু রিজসা মিনাল আওসান, সুতরাং তোমরা দেবদেবীর অপবিত্রতা নাপাকি থেকে বেঁচে থাকো। আওসান ওয়াসানের বহুবচন, ওয়াসান মানে আল্লাহ ছাড়া অন্য যে বস্তুর পূজা হয়, সেটা মূর্তি প্রতিমার আকারে হোক, অথবা কবর মাজারের আকারে হোক, আর গাছের আকারে হোক, আর গঙ্গা যমুনার আকারে হোক, যে কোনো আকারে হোক না কেন, এগুলো হচ্ছে ওয়াসান। আর সানাম শুধু মূর্তিকে বলা হয়। সানাম যার বহু বচন আসনাম। আল্লাহ পাক কোরআনে কারীমে আসনামের পূজা মানে মূর্তির পূজা কো শিরক কুফরি বলেছেন, হারাম বলেছেন, সবচেয়ে বড় অপরাধ। ওই রকমই যদি মূর্তি নাও হয়, সেটা কোন মৃত ব্যক্তির পূজা হয়, কোন জিনের পূজা হয়, সেটা আওসান। আল্লাহ বলছেন তোমরা এই শিরকের নাপাকি, আওসান আল্লাহ ছাড়া অন্যের পূজার নাপাকি, অপবিত্রতা, নোংরামি থেকে বেঁচে থাকো। এটা হচ্ছে সবচেয়ে বড় নোংরামি, কারণ এতে অন্তর নোংরা হয়ে যায় শিরক কুফরির মাধ্যমে, আর অন্তরের নোংরামি সবচেয়ে বড় নোংরামি। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিঃসন্দেহ মুশরিক বহুত্ববাদী যারা আল্লাহ ছাড়া অন্যেরও পূজা করে, অন্যেরও সেজদা করে, অন্যের কাছেও চাই যে রোগ ভালো করতে পারে আর দিতে পারে, উদ্ধার করতে পারে, মালা মুসিবত দূর করতে পারে, এইসব যে ধারণা রাখে, এটা হচ্ছে কি, এরা হচ্ছে কি নাপাক। মুশরিকরা হচ্ছে কি নাজাস, নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম, সুতরাং মসজিদ হারামের কাছেও না আসে। আর মসজিদে হারামের কাছে বিনা উজুতে যাওয়া যাবে। গোসল ফরজ হওয়া থাকলেও মসজিদ হারামের কাছাকাছি যাওয়া যাবে, মসজিদের ভিতরে যাওয়া যাবে না। কিন্তু মসজিদ হারামের গেট পর্যন্ত আপনি গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়ে আছে, তারপরে যেতে পারবেন না, পারবেন না, মাসলাই কোনো ইখতিলাফ নেই। কিন্তু কাফের মুশরিক যেন হুদুদে হারাম 10-15 কিলো 20 কিলোমিটার দূরে কাবা ঘর থেকে আসে, ওখানে ওর বাইরে যেন থাকে। তাহলে কত বড় নাপাক চিন্তা করেন মুশরিক বহুত্ববাদী, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, অন্যকে ডাকে, আল্লাহর ভাগ অন্যকে দিয়ে দেয়, কত বড় নাপাক। এই অপবিত্রতা থেকে তোমরা বাঁচো। ওয়াজতানিবু কাউলা জুর, আর তোমরা বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। মিথ্যা কথা বলিও না। আর মিথ্যা কথার অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে। মিথ্যা কথা আল্লাহ পাকের ক্ষেত্রে হোক, আর রাসূলের শানে হোক, আর দ্বীনের বিষয়ে হোক, এগুলো হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় মিথ্যা। কারণ আপনি ব্যক্তি জীবনে মিথ্যা বললেন একটা লোকের সাথে, হয়তো ওই লোকটারই ক্ষতি হলো, ওই লোকটা ধোঁকা খেয়ে গেল আপনার মিথ্যা কথায়। কিন্তু আল্লাহ সম্পর্কে যদি মিথ্যা কথা বলেন, আল্লাহর কোনো শরীক নেই,
নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ করেন। আর আপনি বলেন না না না, ওলিয়া উলিয়া গৌস কুতুব দেশকে ধরে থাকেন, গ্রামকে ধরে থাকেন, আর বালা মুসিবত থেকে রক্ষা করে থাকেন। তাহলে আপনি আল্লাহর তৌহিদকে ধ্বংস করে দিয়ে ধর্মকে শিরকে পরিণত করলেন। কত বড় অপরাধ করলেন আপনি। রাসূল সম্পর্কে যদি মিথ্যা কথা বলে, সবচেয়ে বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আল্লাহর বিধান একমাত্র তার মাধ্যমে জানতে হবে। এই জন্য সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে, ইত্তিবা করতে হবে, আর ইতাআত আনুগত্য করতে হবে। কিন্তু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসেছিলেন, তার আগে তিনি দুনিয়ায় ছিলেন না, জন্ম হয়েছে কোন একদিনে, আর তারপরে 63 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। আপনি বলেন না নবী জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্দুল্লাহ, মা আমেনা, তার মানে আদম সন্তান না, নূরের তৈরি। এগুলি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। এইরকমই বড় মিথ্যা ধর্মের ক্ষেত্রে হালালকে হারাম করে দিলেন, হারামকে হালাল করে দিলেন, বিদাতকে সুন্নত করে দিলেন, মুস্তাহাব করে দিলেন, বিদাতকে দুই ভাগে ভাগ করে বিদাতে হাসানা সাইয়া। আরে ভাই, আমরা যেগুলো করি, কবর মাজারে ফুল চড়াই, চাদর চড়াই, অথবা আমরা মিলাদ করি, শবে বরাত করি, এগুলি যদিও নবী করেননি, তারপরে কিগুলো কি শবে মেরাজ, বিদাতে হাসানা। আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় অপরাধ। এগুলি সবচেয়ে বড় অপরাধ, কারণ এগুলি দিয়ে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের পথে চলে যাচ্ছে। আপনার এই মিথ্যা ধর্মের নামে মিথ্যা কথা বলার কারণে, রাসূলের নামে মিথ্যা কথা বলার কারণে, আল্লাহর নামে মিথ্যা কথা বলার কারণে কি হয়ে গেল? লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্তির শিকার হলো, জাহান্নামের রাস্তা ধরে নিল, জান্নাতের রাস্তা থেকে সরে গেল। আর দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলার মধ্যে আবার ওর মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। সবচেয়ে বড় অপরাধ মানুষের সাথে মিথ্যা কথা বলার ব্যাপারে সাক্ষীর ক্ষেত্রে শাহাদাতুজ জুর। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতুজ জুর বিশেষ করে মিথ্যা সাক্ষী দাও, কারণ মিথ্যা সাক্ষীর মাধ্যমে কি করলেন? এটা দোষীকে নির্দোষী বানিয়ে দিলেন, আর নির্দোষীকে দোষী বানিয়ে দিলেন, খুনের আসামি বানিয়ে। আসলে খুনের আসামি কিছুই জানে না সে, নির্দোষীকে দোষী বানিয়ে জমি হচ্ছে অমুক লোকের, আর একজনকে দাঁড়িয়ে দিলেন সাক্ষী, মিথ্যা সাক্ষী দিয়ে। তাহলে হক নষ্ট করলেন। এই মিথ্যা হচ্ছে মানুষের হকের ক্ষেত্রে বড় মিথ্যা, শাহাদাতুজ জুর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, দেখো শাহাদাতুজ জুর এই কবিরা গুনাহ, আকবরুল কাবায়ের গুনাহ থেকে বসে গেলেন একবারে, মানুষকে সতর্ক করার জন্য যে কখনো মিথ্যা সাক্ষী দেবে না। মিথ্যা সাক্ষী দিয়ে আপনি 9কে 6 করে দিলেন। আপনি যার হক নাই তাকে দিয়ে দিলেন, হক প্রাপ্য নাই প্রাপ্য তাকে দিয়ে দিলেন, হ্যাঁ, বেঈমানি করার সুযোগ করে দিলেন আপনি, চরম অপরাধ। আর তারপরে তখন অন্য অন্য মিথ্যা কথা, দৈনন্দিন জীবনে বিভিন্ন মিথ্যা কথা বলা, এগুলি সব হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা হচ্ছে হারাম। আল্লাহ বলছেন ওয়াজতানিবু কাউলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন হুনাফা লিল্লাহ, আল্লাহ পাকের জন্য একনিষ্ঠ হয়ে, মানে তার আগে আল্লাহ পাক বলেছেন যে শিরক থেকে বাঁচো, হ্যাঁ, ফাজতানিবু রিজসা মিনাল আওসান, তোমরা আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে বাঁচো, দুর্গা পূজা থেকে বাঁচো, দরগা পূজা থেকে বাঁচো, হ্যাঁ, সব রকমের পূজা থেকে বাঁচো, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করিও না। কেমন হয়ে? হুনাফা লিল্লাহ, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে, ইখলাসের সাথে একেবারে আপনার তৌহিদ, আল্লাহর একত্বকে নিখুঁত নির্ভেজাল করে, সামান্যতম যেন শিরক না থাকে, আপনার তাবিজ তোমার উপর আস্থা না থাকে, বালার ওপর আস্থা ভরসা না থাকে, যে দোয়া তাবিজ করা আছে আমার কোনো অসুবিধা হবে না, বাড়িতে আমার তাবিজ আছে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, এইরকম যেন না থাকে। এইরকমই যতগুলি শিরক রয়েছে, বড় শিরক হোক অথবা ছোট শিরক হোক, সবগুলি থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের ইবাদত করাই হচ্ছে হুনাফা লিল্লাহ। হানিফ মানে একনিষ্ঠ, এক বচন, আর বহু বচন হচ্ছে হুনাফা। হুনাফা লিল্লাহ, আল্লাহ পাকের জন্য একনিষ্ঠ হয়ে তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করো, শিরক করিও না। গায়রা মুশরিকিনা বিহি, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। শুনে রাখো, শিরক করলে মানুষের, একজন মুমিনের মূল্য কিছুই থাকে না, অথচ একজন মুমিনের রক্তের, জান আর মালের, ইজ্জত আবরুর কত তার মূল্য ছিল। কাবা ঘরের সাথে তুলনা করা হয়েছে একজন মুমিনের জান, মাল, ইজ্জত আবরুকে, কিন্তু যখন শিরক করে দেয় তখন কিছুই মূল্য থাকে না, একেবারে মূল্যহীন। তাই আল্লাহ পাক বলছেন ওমাই ইউশরিক বিল্লাহ, আর যারাই আল্লাহর সাথে শিরক করে তাদের দৃষ্টান্ত হচ্ছে, উপমা হচ্ছে ফাকান্নামা খাররা মিনাস সামা, যখন আল্লাহর সাথে শিরক করলো তখন যেন সে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল। সুবহানাল্লাহ, আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো। মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে
যদি উড়োজাহাজ থাকে আর যদি আছাড় খেয়ে পড়ে, বিমান বিধ্বস্ত হয়, তো এমন ছিন্ন ভিন্ন হয় যে কোনো কাউকে চেনাই জানে যে কে কোনটা আমার কোনটা আপনার, কে কার আত্মীয়, কিছুই চেনা যায় না। তাহলে যে শিরক করে সে কোথা থেকে আছাড় খেয়ে পড়ে? মিনাস সামা খাররা মিনাস সামা, আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল। আকাশ থেকে আছাড় খেয়ে পড়লে যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, কোনো ওর মর্যাদা থাকে না। ওকে ভালো করে নিয়ে গিয়ে দাফন করবেন তাও খুঁজে পাচ্ছেন না যে কোনটা আমাদের লাশ যে আমরা নিয়ে যাই, হ্যাঁ কোনটা মুসলিম কোনটা কাফির, কিছুই খুঁজে পাচ্ছেন না, তাই না? এইরকমই যেন সে যখন ইমানে ছিল, মুমিন মুসলিম ছিল, তখন আকাশে তার মর্যাদা ছিল, আকাশে তার মর্যাদা ছিল। আল্লাহ পাকের কাছে এত মর্যাদা, মুমিন ভাই বোনদের কাছে তার এত মর্যাদা, তার ইমানের, তার ইসলামের, তার ইসলামী জীবনের। কিন্তু যেমনই শিরক করলো, আছাড় খেয়ে পাতালে পড়লো, তার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তার। ফাকান্নামা খাররা মিনাস সামা, এই জন্য আল্লাহ পাক তুলনা করেছেন, এই দৃষ্টান্ত এই জন্য পেশ করা হয়েছে। যখন আকাশ থেকে মানুষ আছাড় খেয়ে পড়ে, ফাতাখতাফু তায়র, তখন পাখির সুবিধা হয়, পাখির রুজির ব্যবস্থা হয়। নিচে নিচে খাবে, পড়ে আছে, একটু গোস্ত পড়ে আছে, টুকরো ছিন্ন ভিন্ন, কোথায় হাত, কোথায় পা, কোথায় কি পড়ে আছে। ফাতাখতাফু তায়র, তখন পাখিকুল ছো মেরে নিয়ে যায়, ছো মেরে নিয়ে যায়। আও তাহওয়ি বিহি রিহ, অথবা পাখিতে যদি না নিয়ে যায়, বাকি কিছু অংশ থাকলো, যদি জোরে বাতাস প্রবাহিত হয় তো বাতাসে তা উড়িয়ে নিয়ে যায়। আও তাহওয়ি বিহি রিহ, বাতাসে উড়িয়ে নিয়ে যায় ফি মাকানিন সাহিক, দূরবর্তী স্থানে। ফি মাকানিন সাহিক, সাহিক মানে বাঈদ, দূরবর্তী স্থানে উড়িয়ে নিয়ে যায়। কোথা থেকে কোথায় যে উড়িয়ে নিয়ে চলে গেল, কোনো কিছুই পাওয়া গেল। এইরকম হয়ে যায় কার অবস্থা, কার দশা? মুশরিকের, যে শিরক করে। কত বড় শিরক অপরাধ, আর শিরক করাই কত ক্ষতি, ইহকালের ক্ষতি, পরকালের ক্ষতি। আল্লাহ পাকের কাছে ওর জান, মাল, ইজ্জত, তাবরুর কোনো মূল্য থাকে না। যালিকা, এই হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, যে তৌহিদ প্রতিষ্ঠা করো, তোমার মর্যাদা আকাশে রয়েছে। আর তৌহিদ নষ্ট করে শিরকে লিপ্ত হও, তাহলে আকাশ থেকে আছাড় খেয়ে পড়লে, আর পাখির খাদ্যের ব্যবস্থা হলো, আর না হলে বাতাসে ঝড়ে তোমাকে কোথায় যে উড়িয়ে নিয়ে গেল, যে কোনো কিছুই তোমার পাওয়া গেল। এই হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ, আর শুনে রাখ, আল্লাহ পাকের নিদর্শনাবলীর যেই ব্যক্তি শ্রদ্ধা সম্মান করে, আল্লাহ পাকের শাআইর, যেসব বিষয়গুলি দ্বীন ইসলামের বিধিবিধান, আর সেই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীয়তে রেখেছেন, এগুলি হচ্ছে শাআইর। স্থানের ক্ষেত্রে হোক, অথবা সময়কালের ক্ষেত্রে হোক, অথবা সেই আমলগুলি কর্মের ক্ষেত্রে হোক, সবগুলি হচ্ছে শাআইর। এই আমার ব্যাখ্যার মাধ্যমে ওই আয়াত হাদিসগুলি সবগুলির ব্যাখ্যা বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া হচ্ছে আল্লাহ পাকের শাআইরের অন্তর্ভুক্ত, নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। তো সাফা মারওয়া তো স্থান, কারণ এই স্থানগুলিতেই শুধু সাফা মারওয়ার সাই হবে, অন্য জায়গায় যতই দৌড় দেন হবে না। তাই স্থানের ক্ষেত্রে ওই রকমই কালের ক্ষেত্রে, হ্যাঁ, আপনার হজের মাসেই হজ হবে, হজের দিনগুলিতে হজ হবে, আরাফার দিন ছাড়া অন্য দিন হজ হবে না। তো আরাফার দিন 9 তারিখের হজ আল্লাহ পাকের শাইরা, বহু বচন শায়ের। ওই রকম কুরবানির দিনগুলিতে কুরবানি হবে 10, 11, 12, 13, 14 আইয়ামে তাশরিক, এইগুলি হচ্ছে আল্লাহ পাকের শায়ের জামানার ক্ষেত্রে। বিধানাবলীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি, হ্যাঁ, তাওয়াফুল বাইত ওয়াসাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার, হ্যাঁ, লিকামাতে যিকরিল্লাহ, এতে রয়েছে এগুলো শাইর, আল্লাহ পাকের শাইর নিদর্শন সহ, এগুলো আল্লাহ পাকের নিদর্শন। তাহলে তাওয়াফের কাজ, সাফা মারওয়া সাইর কাজ, আপনি কঙ্কর মারলেন জামারাত কি, এগুলি আল্লাহ পাকের শাইর। ওমান ইউআযযিম শাআইর আল্লাহ, সামনে আসছে, এগুলি হচ্ছে আল্লাহ পাকের শাইর। এগুলির তাজিম, শ্রদ্ধা, সম্মান হইতে হবে। স্থানের যেমন শ্রদ্ধা সম্মান করবেন, আর কাবা ঘরের কাছে গিয়ে বিড়ি সিগারেট ধরিয়ে দিচ্ছে মুসলমান, কোন হিন্দু ধরেই তা আসে? আর হিন্দু কাফির ইহুদি আসা তো ঢুকেই না, তো কে বিড়ি সিগারেট খায় মক্কায়? হ্যাঁ, চিন্তা করুন তো, কত বেয়াদবি সব মুসলিম। আল্লাহ পাক হিদায়াত দান করেন এদেরকে। কোথায় তাজিম? তাহলে আল্লাহ পাকের শায়ের, কত বড় শায়ের আল্লাহ পাকের ঘর, এই কাবা খানা, যে ঘর, পবিত্র ঘরকে আল্লাহ পাকের আতিক বলেছেন, স্বাধীন, মুক্ত, কেউ আক্রমণ করে এখানে কামিয়াব হইতে পারবে না। এটা হচ্ছে প্রাচীন ঘর, আউয়াল বাইত, ইন্না আউয়াল বাইতি উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন, যেটা মক্কায় অবস্থিত।
আর সেই ঘরের পাশেই এই এক শ্রেণীর মুসলিমদেরকে লজ্জা লাগে না পাপ করতে, লজ্জা লাগে না নামাজ ছাড়তে, লজ্জা লাগে না সেখানে হারাম কথা কাজ করতে আর হারাম খেতে আর সিগারেট মুখে নিয়ে ঘুরতে, হারামের চারিপাশে আর মক্কাতুল মুকাররমায় হারামের এলাকায়। আল্লাহ পাক আমাদের যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ওমান ইয়াযিম শাআইর আল্লাহ, যেই ব্যক্তি বা যারাই আল্লাহ পাকের শাআইর নিদর্শন সমূহের তাজিম শ্রদ্ধা সম্মান করবে। আল্লাহ পাকের দিনের সমস্ত বিধি বিধান হচ্ছে শাআইর। আযান হচ্ছে আল্লাহ পাকের শাআইর। আল্লাহ পাক আযানের তাজিম, যা আযান হইতে আপনি মসজিদে ছুটেন, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের শাআইর। সুতরাং মসজিদের মধ্যে আপনার মোবাইল বাজবে আর আপনার মসজিদের মধ্যে আপনার আবার মিউজিকের রিংটোন থাকবে, বেয়াদবি আপনার আল্লাহ পাকের শাআইরের সাথে। মসজিদ আল্লাহ পাকের শাআইর, নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কোরআনে কারীম, কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের তেলাওয়াত, এগুলি আল্লাহ পাকের শাআইর। সুতরাং সেখানে আপনি এদিকে মোবাইল রিসিভ করছেন, এদিকে ওইদিকেও তাল দিচ্ছেন, এদিকেও তাল দিচ্ছেন, এগুলি আল্লাহ পাকের শাআইরের তাজিম নয়। ওমান ইয়াযিম শাআইর আল্লাহ, এইরকমই রোজা রমজানের দিন, রোজা রমজানের দিন আর মুসলিম দিনে পানাহার করছেন, আল্লাহ পাকের শাআইরের তাজিম করছেন না বেয়াদব। যারা আল্লাহ পাকের শাআইরের নিদর্শন সমূহের তাজিম করে, শ্রদ্ধা সম্মান করে, জেনে রাখুক তারা, ফাইন্নাহা, আর অন্যরাও জেনে রাখুক, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের আল্লাহ ভীতিরই বাস্তব প্রমাণ। অন্তরের আল্লাহ ভীতির, তাকওয়ার বাস্তব প্রমাণ। অন্তরে যে আল্লাহর ভয় আছে এর বাস্তব প্রমাণ। রোজার দিনে পানাহার করব না, আজান হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকবো না, বসে থাকবো না, বা নামাজের সময় হয়েছে, এইরকমই আল্লাহ পাকের বিধিবিধান নষ্ট করব না, ফরজ ওয়াজিবে ঘাটতি করব না, হ্যাঁ, জামাত ছেড়ে বসে থাকবো না, নামাজ চলছে ঘুমিয়ে থাকবো না ইচ্ছা করে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে যত যার বেশি তাকওয়া থাকবে তার বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহ পাকের দিনের বিধান সমূহের, নিদর্শন সমূহের শ্রদ্ধা সম্মানের সম্মান হচ্ছে মিন তাকওয়াল কুলুব, অন্তরের ভয়ভীতির বাস্তব প্রমাণ বা পরিচয়। লাকুম ফিহা মানাফিহ, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য এতে, অর্থাৎ এই কুরবানির পশুগুলিতে, কারণ কুরবানির পশুর কথা আল্লাহ পাক এর আগে আলোচনা করেছেন। আর কুরবানি পশু, এটা মানে কুরবানির পশু শায়ের, কুরবানির পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের শায়ের, মানে নিদর্শন সমূহ, আল্লাহ পাকের বিধান যে কুরবানি করতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি আছে, যেমন কুরবানির খাসিকে, গরুকে গোসল দেওয়ানো, তেল মাখানো, সিংহে তেল দেওয়া, হ্যাঁ, আরো কি আছে বলেন, মালা পরানো, মালা পরিয়ে নিয়ে আসে আর তারপরে দিল জবাই করে, আর গোস্ত খাওয়ার সময় আর বেয়াদবি, মানে যে গোস্ত কেন খাচ্ছেন তাহলে, মালা পরিয়ে রাখেন। এগুলি বাড়াবাড়ি আমাদের দেশে। কোরবানি জবাই করা, ছোটকালেই দেখতাম কোরবানি জবাই করা, গোসল করালো সুন্দর করে, তার আগে তেল মাখিয়ে রেখেছে শিঙে, এই যে সরিষার তেল দিয়ে মালিশ করছে শিং আর খুর, হ্যাঁ, এসব বিদআত, এগুলি বিদআত। এগুলি জানতে হবে আপনাকে, এগুলি তাজিম করা না, এগুলি হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি করা। তাজিম মানে এই নয় যে যাকে সেজদা করেন না তাকে সেজদা করবেন, হুজুর কিবলাকে সেজদা করেন, হ্যাঁ, আলেম সাহেবকে সেজদা করবেন আপনি, তাই না? ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উটের কুরবানি করেছেন, হ্যাঁ, তেল মাখিয়েছেন, গোসল করিয়েছেন। লাকুম ফিহা মানাফি, এই কুরবানির পশুগুলিতে তোমাদের জন্য বিভিন্ন উপকারিতা রয়েছে। এলা আজালে মুসাম্মা, এক নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত জবাই না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলি থেকে উপকৃত হইতে পারো। যদি চাষাবাদের যোগ্য হয় চাষাবাদ করতে পারো, দুধ দিচ্ছে দুধ পান করতে পারো। তারপরে ধরেন আগের যুগে, প্রাচীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অধিকাংশ সাহাবায়ে কেরামরা কুরবানির পশুকে, হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, কুরবানির পশু সাথে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ে গেছেন। তো এখন রাস্তায় আপনি এই কুরবানির পশুর পিঠে চাপবেন না, চাপবেন না, না বলবেন আরে এই কুরবানির জানোয়ার আর এর পিঠে চাপবো, না না বেয়াদবি হয়ে যাবে, কি করবেন? আল্লাহ বলছে মানাফে, তোমাদের ফায়দা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী কথা বলেছে, ওই সাহাবী হাঁটছে, কুরবানি উট নিয়ে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে ইরকাবহা, ইরকাবহা, বলছে ইয়া রাসূল ইন্নাহা বাদান, এটা কুরবানির পশু, আমি কুরবানি নিয়ত করেছি। বলছে ইরকাবহা ওয়াইলাক, তোমার দুর্ভোগ হোক, কি করো তুমি, কষ্ট দিচ্ছ জানকে, অন্য কোন সওয়ারি না, আর কুরবানি পশুর উপর চাপবে না, এটা নিষিদ্ধ। আল্লাহ বলছেন নির্ধারিত সময় পর্যন্ত যেই বৈধ উপকারিতা রয়েছে সেগুলিতে তুমি লাগাতে পারো, সেগুলিতে লাগাতে পারো। যদি আপনার লাঙ্গলের অথবা গরুর গাড়ির বলদ হয়, আর সেটি কুরবানি দিবেন, তো যে কয়দিন আপনি কুরবানির সময় আসে সেই কয়দিন তাতে উপকৃত হন।
আর আপনি জমি চাষ করেন, কোনো অসুবিধা নেই। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, অতঃপর এগুলির হালাল হওয়ার স্থান মানে জবাই করার স্থান হচ্ছে প্রাচীনতম ঘর। প্রাচীন যারা বিশেষ করে হজে যাবেন আর হজে যাচ্ছেন, আর হজের কুরবানি হজের সাথে সম্পর্কিত অথবা উমরার সাথে সম্পর্কিত কুরবানি, এই কুরবানি যেখানে সেখানে চলবে না। এই কুরবানি বাইতুল্লাহর কাছাকাছি নিয়ে যেতে হবে। অর্থাৎ এই কুরবানি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম নিয়ে গেছেন। আর মেনার মাঠ হচ্ছে কোরবানির জায়গা। মেনা কুল্লুহা মানহারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনার পুরো মাঠটাই হচ্ছে, পুরো এলাকাটাই হচ্ছে কোরবানগাহ, কোরবানি করার স্থান। নাহার তো হা হো না, আমি এই জায়গায় নহর করলাম, জবাই করলাম, কিন্তু মেনা কুল্লুহা মানহার এটা মনে করিও না যে রসুল যেখানে জবাই করে সেখানে আমাকে করতে হবে, আর ওখানে হুড়াহুড়ি করতে হবে আর ভিড় করতে হবে না। পুরো মেনাই হচ্ছে সমানভাবে নহরের জায়গা। তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে মেনায় গিয়ে কোরবানি পশু জবাই করা। তবে কেউ যদি মেনায় জবাই না করে হুদুদে হারামের যে কোনো জায়গায় জবাই করে, এমন কথা এখানে যেটা হারামের ভিতরেই আছে, আর মেনাও হারামের ভিতরে, অথবা নিজের বাড়িতে, নিজের আত্মীয়র বাড়িতে মক্কায়, নিজের কোনো ব্যাচেলর রুম, আপনার আত্মীয় স্বজন আছে কেউ, এখানে আপনি কোরবানি পশু হজের হাদি, হযরত তামাত্তু বা কিরানের হাদি আপনি জবাই করলেন, তাহলে সেটাও জায়েজ। তবে উত্তম হচ্ছে মেনার যে কোনো জায়গায় জবাই করা। আজকাল বিশেষ স্থান তৈরি করে দেওয়া হয়েছে মানুষের সুবিধার জন্য, যাতে করে যেখানে সেখানে একেবারে ময়লা আবর্জনায় ভর্তি না হয়ে যায়। এই জন্য খাস খাস জায়গা তৈরি করে দেওয়া হয়েছে জবাইয়ের জায়গা। না হলে যে কোনো জায়গায় মেনায় জবাই করা যেতে পারে যদি তার অনুমতি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল উম্মাতিন জাআলনা মানসাকা, আর আমি প্রত্যেক জাতিকে কুরবানির বিধান দিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যুগে যুগে যত আম্বিয়া রসুলগণ এসেছেন প্রত্যেক নবী রসুলের উম্মতে আল্লাহ পাক পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা এবং সেই পশুর গোশত নিজে খাওয়ার, অন্যদেরকে খাওয়ানো, এইরকম বিধান আল্লাহ পাক দিয়েছেন। অথবা সেই পশু আল্লাহ সন্তুষ্টির জন্য হলে আল্লাহ পাক কবুল করবেন, আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তো আল্লাহ পাক কবুল করবেন না, আর এর মাধ্যমে আল্লাহ পাক উত্তম পুরস্কার নেকি দেবেন। এই বিধান প্রত্যেক জাতির মধ্যে ছিল আল্লাহ বলছেন। তবে খুঁটিনাটি বিধিবিধানে পার্থক্য হইতে পারে, সময়, কাল, স্থান ইত্যাদি এতে পার্থক্য হইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য জবাই করার বিধান, আর আল্লাহ পাকে নৈকট্য লাভ করা যায় পশু জবাই করে, এই বিধান হচ্ছে কুরবানির মানসাক, নসক। আল্লাহ পাক প্রত্যেক উম্মতকে দান করেছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ পাকের নাম স্মরণ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই সব গৃহপালিত পশুর উপর যা তাদেরকে আল্লাহ পাক তাদের উপজীবিকা হিসাবে, রিজিক হিসাবে দান করেছেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং শুনে রাখো তোমাদের উপাস্য একমাত্র এক ও একক আল্লাহ এক। সুতরাং এক আল্লাহর জন্য জবাই হবে, দুর্গার জন্য জবাই হবে না, তেমনি দরগাতেও জবাই হবে না, গায়রুল্লাহর জন্য জবাই হবে না। আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য জবাই হবে, জিনকে সন্তুষ্ট খুশি করার জন্য। কবিরাজ বলছে যে তোমার বাড়িতে বালা মুসিবত আসতে যাচ্ছে, যদি বালামতি মুসিবত মুক্ত হতে চাও তাহলে কালো খাসি, সাদা মোরগ আর অমুক আর তমুক একটা জবাই করে বন জঙ্গলে ফেলে চলে আসো, না হয় ওই নদীতে পুকুরে ফেলে চলে আসো, বা ওখানে একটু দুধ চিনি দিয়ে আসো। এগুলো আমাদের দেশে খুব এই শিরক কুফরি হয়, হারাম, বড় শিরক, এগুলো বড় শিরক। এর মাধ্যমে জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যা কিছু করলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের ইলাহ, যে সত্য উপাস্য, তিনি হচ্ছেন এক ও একক ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, সুতরাং তার সামনে আত্মসমর্পণ করা, তার বিধিবিধান মেনে চলো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সুসংবাদ দিয়ে দাও আল্লাহ অভিমুখীদেরকে, মুখবিতিন বিনয়ীদেরকে, বিনয়ী ইখবাত বলা হয় বিনয়ী হওয়াকে, বিনীত যারা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুখবিতিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বেশ কিছু গুণ বর্ণনা করেছেন। মুমিনদের গুণ সাবিরিন, ধৈর্যশীল। মুমিনদের গুণ হচ্ছে কি? সালেহীন, সৎকর্মশীল। মুমিনদের গুণ হচ্ছে মুসলিহিন, সংস্কারক। মুমিনদের গুণ হচ্ছে মুহসিনিন, ইহসানকারী, আল্লাহর হকের ক্ষেত্রে ইহসান করে, মানুষের সাথে ইহসান করে, আল্লাহ পাকের মখলুকের সাথে, সৃষ্টির সাথে, এমনকি পশু পাখির সাথেও সদ্ব্যবহার করে। মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল এইরকম মুখবিতিন বলেছেন, মুত্তাকিন বলেছেন, বিভিন্ন গুণ আল্লাহ পাক মুমিনদের বর্ণনা করেছেন কোরআনে কারীমে। তার একটি হচ্ছে মুখবিতিন, যারা বিনীত।
আল্লাহ পাকের সামনে যারা বিনয়ী তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ, ইহকাল পরকালে সার্বিক কল্যাণের সুসংবাদ। তারা কারা? এদের কিছু গুণ আল্লাহ এখানে বর্ণনা করে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বিনয়ী ওই সব মুমিনরা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, আল্লাহ পাকের উপদেশ দেওয়া হলে, আল্লাহ পাকের জিকির আজকার করা হলে, আল্লাহ পাকের কথা আলোচনা হইলে, মানে কোরআনে ও হাদিসের কথা আলোচনা হইলে, আল্লাহ পাকের গুণাবলীর কথা আলোচনা হইলে, আল্লাহ পাকের তৌহিদের কথা আলোচনা হইলে, যে কোনো বিষয় আল্লাহ পাককে স্মরণ করা এই বিভিন্ন ভাবে হইতে পারে। যদি আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, থরথর করে কেঁপে ওঠে। তাহলে অন্তরে ভয় ভীতি সঞ্চারিত হওয়া, এটা হচ্ছে বিনয়ী বান্দাদের, মুখবেতিনদের পরিচয়। শুধু সিম্পল মুসলিমদের পরিচয় না। মুসলিম কিন্তু কত জাহান্নামের কথা শুনে, কত জান্নাতের কথা শুনে, কবর আযাবের কথা শুনে, আল্লাহ পাকের ওয়াদার কথা শুনে, আল্লাহ পাকের শাস্তির কথা শুনে, আল্লাহ পাকের নিয়ামত কত আল্লাহ পাক দিয়ে রেখেছে শুনে, কখনো অন্তর নম্র হয় না, আর কখনো অন্তর ভয়ে কেঁপে ওঠে না যে হায় আল্লাহ কি করলাম, কত সময় নষ্ট করলাম, আর কত আল্লাহ পাকের ফরজ ওয়াজিব নষ্ট করলাম, গুনাহ করলাম, তওবা করি, সংশোধন করি। যদি না হয় তাহলে বোঝা গেল যে এরা মুখবিতিন, সত্যিকার অর্থে এরা বিনয়ী বান্দা নয়। আল্লাহ পাক বলছেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আর বিনয়ী কারা? যারা তাদের উপর যে বিপদ আপদ আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করে। সাবিরিন, ধৈর্য ধারণ করে। আর কি করে? ওয়াল মুকিমিস সালাত, আর সালাত কায়েম করে। তার নামাজ না পড়েই শুধু মুসলিম হওয়া যায় না। সত্যিকার অর্থে মুসলিম যারা নামাজ কায়েমকারী, নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে, আর কমের পক্ষে 17 রাকাত 5 বারে জামাতে গিয়ে পড়ি, যেখানে আল্লাহ পাক পড়তে বলেছেন পুরুষদেরকে সেখানে গিয়ে পড়ে, ওর কাউমার রাকে, এরা হলো নামাজ কায়েমকারী। যদি ঘরে ঘরে সকলে নামাজ পড়ে তাহলে মসজিদের প্রয়োজন নেই। ঘরে ঘরে সকলে নামাজ পড়ে তাহলে মসজিদে আজান একামত হবে না, লোক দেখা যাবে না, কারো সাথে সাক্ষাৎ হবে না, নিজ নিজ জায়গায় থাকলো, বছর কি বছর দেখা সাক্ষাৎ হবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজে গেলে আরে 5 বারের একবার তো দেখা হবে। সারাদিন ডিউটি করে রাত 12টায় এসে ঘুমায়, ফজরের নামাজে তো দেখা হবে না। ফজর না, নাইট ডিউটি করে, ফজরের থাকে, আরে জোহর বেলা তো আসর বেলা তো দেখা হবে, হবে নাকি? এর মাধ্যমে কি সম্পর্ক মুসলিম সমাজের মজবুত হবে না? অবশ্যই হবে। বহু হিকমত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একসাথে জামাত সহকারে পুরুষদের নামাজ পড়ায়। এরা হচ্ছে নামাজ কায়েমকারী। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা তাদেরকে আমি উপজীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। অর্থাৎ ফরজ খরচ করা হয়েছে যাকাত দেওয়া, অথবা যেই সব খরচ খরচা করা ফরজ করেছেন, আপনার স্ত্রীর খরচ দেওয়া, বাপ মায়ের খরচ দেওয়া, ছেলে মেয়ের খরচ দেওয়া, নাবালক ভাই বোনদের খরচ দেওয়া, আপনার ভাতিজা আছে, ভাগ্নে আছে, এতিম হয়েছে, আপনার বোন চাকরি করে খাওয়াবে না, আপনাকে খাওয়াইতে হবে, অথবা আপনার সেই ভাবি আছে, সে চাকরি করে খাওয়াবে না, ভিক্ষা করে খাওয়াবে না, আপনারও ফরজ রয়েছে। এইরকম বহু ফরজ দায়িত্ব রয়েছে, এই ক্ষেত্রেও ব্যয় করে। শুধু যাকাত দিয়ে মুক্তি পাওয়া যাবে না, আর শুধু স্ত্রী আর ছেলে মেয়েকে খাওয়িয়ে আর বাপ মাকে খাওয়িয়ে মুক্তি পাওয়া যাবে না। এই সমস্ত আল্লাহ পাক যা ফরজ করেছেন খরচ করা অবশ্যই ওখানে খরচ করতে হবে। এইরকম মসজিদ কায়েম করে, এটা ফরজ খরচ। একটা গ্রামে মসজিদ লাগবে আর আপনাদের চাঁদা দিয়ে তৈরি হবে, বাইরে থেকে কেউ যদি ফ্রিতে একটা মসজিদ তৈরি করে দেয় তো হইলো, আর না হইলো না, এটা চলবে না। ফরজ খরচ, এটা সুন্নত মুস্তাহাব নাই, বরং এটা হচ্ছে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আর কুরবানির উটগুলি, বুদনা, বদন মানে হচ্ছে দেহ, আর কুরবানির পশুগুলির মধ্যে সবচেয়ে বড় আকারের পশু হচ্ছে উট। এই জন্য উটের অপর নাম হচ্ছে, উটকে জামাল বলা হয়, উটকে কি বলা হয়, আর এবেল বলা হয়, উটকে কি বলা হয়, বাইর বলা হয়, উষ্ট্রিকে উটনিকে নাকাতুন বলা হয়, নাকাতাল্লাহ ওয়াসুকিয়া, বহু নাম রয়েছে। আরবদের কাছে যে পশু বেশি ওর নামও বেশি। হ্যাঁ, এরকম ঘোড়ারও বেশ কিছু অনেক নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বুদনা, উটের একটি নাম হচ্ছে বুদনাতুন, আর বহু বচন অনেক উট, বুদন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আর উটগুলিকে, যেগুলি কুরবানির উট, সেগুলিকে তোমাদের জন্য আমি আল্লাহ কি করেছি, আমার নিদর্শন করেছি। এগুলি আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন লাকুম ফিহা খাইর, তোমাদের জন্য এতে কল্যাণ রয়েছে, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, বিভিন্ন কল্যাণ রয়েছে। তার মধ্যে উটের জবাই করার পরে গোশত খাবেন, তার আগে পর্যন্ত আপনি উপকৃত হবেন, যেমন একটু আগে বললাম,
যে কুমফিয়া মানাফি, এর আগে আয়াত গেল তাতে বলেছি। আর যখন জবাই করে দিলেন, গোস্ত খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, বন্ধু বান্ধব খাওয়াবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, তার এর মাধ্যমে দেখেন অনেক ফায়দা হইলো, খাওয়াইলেন, সম্পর্ক ভালো হইল। তারপরে বাকি যে বিষয়গুলি রয়েছে, ধরেন পশম রয়েছে, চামড়া রয়েছে, সেগুলিতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এগুলি তো কল্যাণ রয়েছে। চামড়ার ক্ষেত্রে আমাদের দেশে কি করা হয়, কি করেন আপনারা? চামড়া বিক্রি করে নিজে ব্যবহার করে না, দান করে দেয়। বিক্রি করে যদি দান করে তাহলে তো ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যেটা করে শুধু এইটাই জানে, আর এর বেশি জানে না। উটের যেমন আপনার জন্য গোস্ত খাওয়া জায়েজ, তেমনি সেই পশম থেকে উপকৃত হওয়া জায়েজ। হ্যাঁ, ওই রকমই চামড়াটা যদি আপনি শোধন করে নিতে পারেন আর সেটা দিয়ে আপনি কিছু মশক তৈরি করেন, আপনি যায় না তো আর কিছু তৈরি করেন, যা কিছু আপনি তৈরি করেন জায়েজ, ব্যবহার করা যেতে পারে। যেই মশলা সাধারণ মানুষ মোটেই জানে না। আমাদের দেশের মানুষেরা, ভারত উপমহাদেশের মানুষরা যেহেতু এইসব কাজ জানেন না, এগুলি কাদের কাজ? ইংরেজরা শিখে গেছে যে মুসলিম তোরা আমাদের গোলামি করবি কর, কিন্তু তোরা ওই চামারের কাজ করবি না, ওইটা চামার এক গ্রুপ আছে ওরা করবে। নাপিতের কাজ করবি না, ওরাই করবে শুধু। হ্যাঁ, ডম মেথরের কাজ করবি না, তোরা যে বড় লোক, তোরা কেন করবি? ওইগুলো ওরা করবে। যার ফলে ডোমের কাজ, চামারের কাজ, মেথর কাজ, এগুলোকে নোংরা কাজ, ছোট কাজ মনে করা হয়। আর এই পেশা যদি কেউ করে তাকেও ছোট মনে করা হয়। কেউ মেয়ে দিতে চায় না, বোন দিতে চায় না, এসব জাহিলিয়াত কাফেরদের ঢুকানো, কাফেররা মুসলিমদের মগজে ঢুকায় গেছে। যদি আপনি সেটা যদি আপনি যেমন মুচিরা করে, শোধন করে, যেটাকে বলা হয় দাবাগাত, সেটা করে নিতে পারেন, সেটাকে যদি কাজে লাগাতে পারে তো নিজের কাজে লাগাইতে পারেন আপনি। আর না হইলে বেচে পয়সা খাওয়া জায়েজ নয়। ওলামারা এই ক্ষেত্রে একমত যে চামড়া বিক্রি করে নিজে পয়সা খাওয়া হারাম। তাহলে কি করতে হবে এখন? তাহলে একটা রাস্তা থাকলো যে বিক্রি করে গরিব মিসকিনকে দিয়ে দাও। এইরকম করে থাকে আমাদের দেশের মানুষরা। ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা, সুতরাং তোমরা এগুলির ওপর, মানে এই উটের ওপর আল্লাহ পাকের নাম উচ্চারণ করো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ না বললে হালাল হবে না। আর তার সাথে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বা আল্লাহু আকবার। সাওয়াফ ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা, এসব পশুর ওপর, উটগুলির ওপর তোমার আল্লাহর নাম উচ্চারণ করো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলো। সাওয়াফা, সারিবদ্ধ অবস্থায়, অর্থাৎ দাঁড় করে। উট জবাই করার শরীয়তি উত্তম পদ্ধতি হচ্ছে যে উটকে দাঁড় করে রাখবেন আর তিনটা পা দেবেন। হ্যাঁ, কেন? তিন পায়ের ওপর দাঁড়িয়ে থাকবে আর একটা পা বাঁধা থাকবে। দাঁড়িয়ে থাকতে হলে তার তিন পায়ে দাঁড়াবে আর একটা পাকে। তারপরে সেটাকে জবাই করতে হবে। জবাইয়ের ক্ষেত্রে দুটো শব্দ আছে। আমরা একটা শব্দ শুধু জানি, এই জবাইটা জানি। জাবাহা বলা হয় ফেলে দিয়ে, পশুকে ফেলে দিয়ে কি করা? জবাই করা। যেমন গরু জবাই করা যেটা উত্তম পদ্ধতি, ওই রকমই খাসি, ছাগল, দুম্বা ইত্যাদি, মেষ, এগুলি জবাই পদ্ধতি ফেলে দেন, ফেলে দেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করেন। এটা হচ্ছে শুইয়ে দিয়ে জবাই করা, যেটা এটাকে জাবাহ বলা হয়, জাবাহ। আর নাহার সূরা কাউসারে রয়েছে, মুখস্থ তো আছে কিন্তু জানেন না। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য কি করো? সালাত পড়ো, নামাজ পড়ো। আর ওয়ানহার, আর রবের জন্য জবাই করো। এখানে নাহার মানে জবাই করো। তো নাহার বলা হয় পশু দাঁড়ানো অবস্থায় জবাই করা, নাহার করা হয়। নাহার সিনাকে বল, নাহার মানে হয় বক্ষ, সিনা। আর উটকে দাঁড় করে যে সিনা রয়েছে বা সিনার এই যে হাড্ডিগুলো রয়েছে আর আপনার এই দিকটা রয়েছে, এখানে নরম জায়গা আছে, ওখানে ছোড়া মারতে হবে। এভাবে ছোড়া মারতে হবে, এর নাম হচ্ছে নাহার করা। নাহার করে দিতে হবে। আর তারপর যখন পড়ে যাবে আর রুহ পুরোপুরি বেরিয়ে যাবে, তখন চামড়া ছড়াও আর তারপরে গোস্ত কাটো। জীবন্ত অবস্থায় এখনো বেঁচে আছে, ছটপট করছে বা নড়াচড়া করছে, গোস্ত কাটাও জায়েজ নয় আর চামড়া খালানো জায়েজ নয়, যা অনেক মূর্খরা এই মূর্খামি করে থাকে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে সারিবদ্ধ অবস্থায়, মানে দাঁড়ানো অবস্থায় তাহলে উটগুলিকে জবাই করতে, উটের ওপর আল্লাহর নাম নিতে হয়, মানে জবাই করতে, এটা হচ্ছে উত্তম। আর শুয়ে দিয়ে, উটকে যদি শুয়ে দিয়ে কেউ জবাই করে, শুয়ানো খুব জটিল উটকে, যার ফলে আল্লাহ পাক একমত রয়েছে। তো আর এটা আল্লাহ পাক রব্বুল বিধান। শুয়ে দিয়েও কেউ যদি জবাই করে তো অনুত্তম হলো, কিন্তু পশু হালাল হবে। ওই রকম কেউ যদি গরু ছাগলকে দাঁড় করা অবস্থায় নাহার, মানে উট জবাই করার মতো নাহার করে ফেলে, তাহলে জায়েজ, কিন্তু উত্তমের
বিপরীত করলো। ফায়জা ওয়াজাবাত জুনুবহা, আর তারপরে যখন সেই পশুগুলি, কুরবানির পশুগুলি বা যে কোনো পশু জবাই করছে, যখন কাত হয়ে পড়ে যাবে, ওয়াজাবাত মানে সাকাতাত, ওয়াজাবা মানে পড়ে যাওয়া, যখন পড়ে যাবে, জুনুবহা মানে কাত হয়ে, একদিকে কাত হয়ে পড়বে, ফাকুলু মিনহা, আর যখন রূহ বেরিয়ে যাবে তখন তা থেকে খাও, মানে গোশত খাও, নিজেরা খাও। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, আর খাওয়াও, খেতে দাও কাকে? আল কানে, এমন ব্যক্তিকে যারা ভিক্ষা করে না, বরং নিজের কাছে যা অল্প আছে তাতে পরিতুষ্ট। আল কানে, যারা ধৈর্যশীল, পরিতুষ্ট, তাদেরকে খেতে দাও। অভাবী গ্রামের, কিন্তু লজ্জায় কারো কাছে হাত পাতে না, চাই না, কোরবানি করতে পারে না, কিন্তু কারো কাছে চাইতেও যাবে না, না খেয়ে থাকলো। এইরকম লোকেরা আসলে বেশি হক রাখে, এরাই বেশি হক রাখে, তাদের নাম আল্লাহ পাক আগে উল্লেখ করেছেন, এদেরকে খেতে দাও। ওয়াল মুতার, আর এমন লোকদেরকে খেতে দাও যারা কি করে? যাচ্চা করে, ভিক্ষুক, যাচ্চা করা ভিক্ষুক, চেয়ে থাকে, বাড়ি বাড়ি আসে আর বলছে তোমাদের বাড়ি কোরবানি হয়েছে, একটু আল্লাহর রাস্তায় দাও, কোরবানির গোশত দাও। হ্যাঁ, তোমাদের গরু হয়েছে, আমার হয়নি, গরুর গোশত দাও। তোমাদের খাসি হয়েছে, একটু খাসির গোশত দাও। ভিক্ষুকেরা যারা চেয়ে বেড়ায়, তাদেরকেও খেতে দাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অভাবী তাদেরকে দুই ভাগে ভাগ করলেন। এক অভাবী ধৈর্যশীল, আর নিজের কাছে যা আছে তাতে পরিতুষ্ট, সন্তুষ্ট, কারো কাছে চাইতে যায় না, লজ্জা করে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, সূরা বাকারাতে আয়াতে ইরশাদ করেছেন যে আসল হকদার তো এই লোকেরা যারা অভাব আছে কিন্তু লজ্জায় চাই না। ইয়াহসাবুহুমুল জাহিলু, মূর্খ মানুষ, মোটা খায় মোটা বুঝে যে চাই না তো আবার দেবো কেন, তো এদেরকে মনে করে আগনিয়া, যে এরা অভাব মুক্ত, সচ্ছল, না হলে চাই না কেন। মিনাত তাআফফুফ, তাদের ভিক্ষা পেশা থেকে বেঁচে থাকার কারণে এদেরকে মনে করে যে আগনিয়া, এরা ধনী লোক, এরা অভাব মুক্ত লোক, এরা সচ্ছল লোক, অথচ এরাই বেশি হক রাখে। আল্লাহ বলছেন তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলছেন ওদের চেহারা দেখলে বুঝতে পারবে। সারাদিন খাইনি, হয়তো ছেলে মেয়ে খেতে পায়নি, অভাবে আছে, কিন্তু কাউকে বলে না। তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাস ইলহাফা, মানুষের কাছে পিড়াপিড়ি করে চাই না, দিতেই হবে, দিতেই হবে। আজকাল ভিক্ষুকদেরকে দেখবেন, আর এক শ্রেণীর মহিলা ভিক্ষুক হয়েছে, এমন চাইতে শুরু করলো, যদি দেখে যে রূপ চেহারা আপনার মাশাআল্লাহ, দাড়ি টাড়ি আছে, টুপি আছে, তো মনে করি এর কাছে অনেক কিছুই পাওয়া যাবে, এই চাওয়া শুরু করলো। আপনি হেঁটে যাচ্ছেন, পিছনে পিছনে দৌড় দিচ্ছে, আরে কাপড় ধরে টানতে লাগে, দেখেছেন না? দেখেন নাই? কাপড় ধরে টানতে লাগে, মনে করেছে যে কিছু কিছু না, এটা একটা কাপড় ধরে টানলে হয়তো দিয়ে দিবে। কিন্তু এদের চাইতে বেশি হক রাখে ওই আপনার গ্রামের ওই লোকেরা, যাদেরকে চেনেন ব্যক্তিগত, আপনার এলাকার মানুষ, ওই লোকেরা, অথবা আপনার আশেপাশে যেখানে আপনি আছেন, এখানে প্রবাসে অভাবী লোক, জানেন যে এরা আসলে খেতে পায় না, কিন্তু কখনো চাইবে না, ওরা বেশি হক রাখে। আল্লাহ পাক রব্বুল বলছেন কাযালিকা সাখখারনাহা লাকুম, এইভাবে এত বড় বড় পশুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের আয়ত্তে করে দিয়েছি। আল্লাহ যদি ক্ষমতা না দিতেন তো কে জবাই করে এত বড় পশু? যেই পশুর পিঠের ওপর থেকে, উটের বদ স্বভাব একটা আছে, উটের পিঠের ওপর থেকে যদি আছাড় খেয়ে আল্লাহ না করে কেউ পড়ে যায় তো আর বাঁচতে দেবে না, সাথে সাথে মাথার উপরে একটা পা রাখবে আর একেবারে মাথার মগজকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। এটা হচ্ছে উটের খারাপ চরিত্র। হতে পারে এই হিকমতের জন্য। উট হচ্ছে বিদ্বেষী পশু, আরো মনে রাখবে, উটের মধ্যে একটা খারাপ গুণ আর আছে, বিদ্বেষী পশু। দীর্ঘদিন অন্তরে বিদ্বেষ আর শত্রুতা ধরে রাখতে পারে। মানুষের মধ্যে কিছু এরকম স্বভাবের আছে, একবার যদি কোনো একটা কথা হয়ে গিয়েছে, আরে 10 বছর হয়ে গেছে, তারপর বলেনি, আরে কত ওর কাছে ক্ষমা চেয়েছেন, সালাম দোয়া করছেন, দাওয়াত খাওয়াচ্ছেন, তারপরে বলে না, আরে একে যতই খাওয়াই কোকে বলি, শত্রু আমার, বলবেন না। উটের চরিত্র, বুঝতে পারছেন না? আজ আর অন্তরে আসলো, কষ্ট পেলো, একটু কিছু হয়েছে, সাথে সাথে বের করে দিল, রাতে ঘুমাবার আগে অন্তর থেকে একবার অন্তরকে খালি করে দিল, আরামে ঘুম আসবে, হিংসা নেই, বিদ্বেষ নেই, শত্রুতা নেই, আরামে ঘুম আসছে, কোনো কষ্ট নেই মনে, আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ যেন আমাদেরকে এইরকম অন্তরের তৌফিক দান করেন। আর এইরকম লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ছিঁড়া ফাটা কাপড়ে আসছে, ওই ব্যক্তি একটু পরে আসবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখনই তোমাদের কাছে একটা লোক আসবে, সে কি জান্নাতি। হাদিস জানেন না? জি হ্যাঁ। লোকের অবাক, আরে আর অন্য কোন সাহাবীর কথা বলছে না, কার কথা বলছে, দেখি দেখি সবাই তাকিয়ে আছে, এখনই আসবে, এখনই আসবে। লোকটা আসছে, অপরিচিত সাধারণ মানুষ, আর সে এমন কোন প্রখ্যাত আশরা মুবাশশারাও নয়, আর একবারে বদর উহুদে হাজির হয়েছে এইরকম প্রখ্যাত সাহাবী ওই রকমও নয়,
কি ব্যাপার কি ব্যাপার। ওর বাড়িতে এক সাহাবি গিয়ে থাকলেন, কিছুই তো বেশি কিছু ইবাদতে দেখতে পাই না, তাহলে আমি যে আব্দুল্লাহ বিন উমর এই কাজ করেছিলেন, আপনার বাড়ি 3 দিন ধরে থাকলাম না, তাহাজ্জুদ দেখলাম লম্বা, না এমন কোনো কিছু দেখলাম, তো আপনাকে কেন জান্নাতি বললেন? রাসূলুল্লাহ বলছেন যে এখনই একটা লোক আসবে জান্নাতি, এখনই একটা লোক আসবে জান্নাতি, আর আপনি আসছেন, কি ব্যাপার? আপনাকে কেন রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন? দেখো, আমার তো তেমন আমল কিছু দেখতে পাই না, তবে একটা আমল আছে। বিছানায় যখন আসি তখন সারাদিনে যা কিছু যার সাথে হয়েছে অন্তর থেকে বের করে দিয়ে, অন্তর একটু হিংসা বিদ্বেষ শত্রুতা কিচ্ছু রাখি না, সাফ করে ঘুমিয়ে যায়। আব্দুল্লাহ বলছেন যে এই জন্যই মনে হয় আল্লাহ পাক এই মর্তবা দান করেছেন, এই মর্যাদা দান করেছেন, এই জন্য তোমাকে দুনিয়াতে চলতে চলতে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আর এই হিকমতেই হয়তো, শুনে রাখেন, উটের গোশত খেলে ওযু ভঙ্গ হয়ে যায়, সুতরাং উজু করে নিতে হবে। উজু করার মাধ্যমে হইতে পারে যে আপনার বদ চরিত্রটা দূর হয়ে যাবে। যে হ্যাঁ, এক শ্রেণীর বিদাতি অন্তর বাঁকা, সহি হাদিস মানতে চায় না, আরে উটের গোশত খেলাম কেন উজু নষ্ট হবে, ওর মজাবে না, সেজন্য মানবে না। বুঝতে পেরেছেন? তুমি কতটুকু হিকমত জানো? আল্লাহ পাক হাকিম, আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হিকমত নাযিল হয়েছে, সুতরাং তার বাড়িতে হিকমতের তেলাওয়াত হয়েছে, সুতরাং তিনি হিকমত জানেন। সেই জন্য বলেছেন যে যদি উটের গোশত খাও তো ফালিয়াতাওয়াদ্দা, উযু করে দিও। আর আপনি এখানে অবাধ্য কেন, নাফরমান কেন? আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। অন্তর বাঁকা, হিকমত অবশ্যই আছে, কিন্তু আল্লাহ পাক হিকমত আপনাকে জানাবেন, আমাকে জানাবেন, এই দায়িত্ব আল্লাহ পাকের না। আপনি আল্লাহর বান্দা, আল্লাহ যেভাবে আদেশ নিষেধ করেছেন পালন করেন। নিজের বাপকেও যদি বলেন, বাপ বলছে যে আজকে যাও, আজকে অমুক মাছটা নিয়ে আসো, বলছে কেন আব্বা, ওইটাই কেন, অন্যটা কেন নাই? একটা চড় দেবে না? আরে ভাই, আমি খাবো বাবা, তো তোমাকে আমাকে বলতে হবে, তুমি আমাকে চার্জ করবে যে এইটা কেন আর ওইটা কেন, যেটা বলছি করো। কাজটা বৈধ বলেছি কি বৈধ বলিনি এটা দেখো, তুমি বৈধ বলেছি, যাও তুমি সোজা, তাই না? তো রব্বুল আলামিনের কাছে আবার এইটা আবার কেন হয়ে গেল, আরে এইটা কেন হয়ে গেল, এটা চলবে? তাহলে একটা যদি কাফের যদি বলে যে তোমাদের বায়ু সরছে কোন জায়গা থেকে, আর আবার ধুইছো হাত পা দিয়ে উজু করছো, তাহলে এর জবাব কি দেবেন? তো আপনি তো ওই চরিত্রের লোক, যে উটের গোশত খেলে উজু মানেন না, সে তো এটাও বলতে পারে যে বায়ু বেরোলো কোন জায়গা থেকে, আর ওই জায়গায় না ধুইছে হাত মুখ আর উজু করছে, কেমন কথা হইলো, তাই না? এরকমই করবেন নাকি কাফেরদের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কুরবানির গোশত নিজেকে খেতে বলেছে, নিজেরাও খাও, যারা কুরবানি করবে, আর যারা চাইতে আসে না কিন্তু অভাবী তাদেরকেও খাও, তার মধ্যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বংশধর আছে, তাদেরকেও খাও, পাড়া প্রতিবেশী আছে, আর যারা ভিক্ষা করে তাদেরকেও খাওয়াও, সকলকে খাওয়াইতে হবে। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এইভাবেই এইরকম বড় বড় পশুকে তোমাদের আয়ত্ত করে দিয়েছি, তোমাদের অধীনে করে দিয়েছি, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরগুজার হও। এই আয়াত থেকে কিছু কিছু ওলামারা এখন নিয়েছেন যেই ফতোয়া আমাদের দেশে চলছে, সেটা হচ্ছে কোরবানির গোশতকে 3 ভাগ করতে হবে। কোরবানির গোশতকে 3 ভাগ করতে হবে, কিন্তু আল্লাহ কি স্পষ্ট বলেছেন যে 3 ভাগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন হাদিস আছে যে 3 ভাগ করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা নিজেরা খাও আর অন্যদেরকে খাওয়া বলেছে। হ্যাঁ, এখন অন্যদেরকে খাওয়াবো, তখন কিছু আলেমরা এইরকম চিন্তা ভাবনা করলো যে তাহলে অন্যদের মধ্যে 2 রকম, কিছু সচ্ছল লোক মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, একটা ভাগ হয়ে গেল, আর কিছু গরিব দুঃখী আছে, অভাবী ভিক্ষুক আছে, ওদেরকে দিতে হবে, তার 1 ভাগ হয়ে গেল, আর 1 ভাগ আমরা খাবো, তাহলে 3 ভাগ করে দাও। এইখান থেকে এইভাবে তারা 3 ভাগের ইস্তেমবাদ করেছে। আর একদল বলছে 3 ভাগ না 2 ভাগ, কিছু ফোকারা বলছে 2 ভাগ। আল্লাহ বলছে খাও আর খাওয়াও, তাহলে 1 ভাগ রেখে নাও নিজে অর্ধেক, আর অর্ধেকটা খাওয়াও সচ্ছলদের, কিছু খাও, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব খাও, আর কিছু ওর থেকে কিছু গরিব দুঃখীকে খাওয়াও, এইভাবে বলেছে। এইগুলি হচ্ছে মানুষ ওলামায়ে কেরামদের ফতোয়া, এগুলি কোনো সুনিশ্চিত কোরআন এবং হাদিসের অকাট্য কথা নয়। এই জন্য প্রয়োজনের তাগিদে কম বেশি করা যেতে পারে, আর এইরকম ভাগ করতে হবে এটা কোনো স্পষ্ট বিষয় নয়। এই ক্ষেত্রে আপনার বাড়িতেই প্রয়োজন বেশি রয়েছে, বেশি রাখতে পারেন। এই ক্ষেত্রে গ্রামবাসীর অভাবী গরিব দরিদ্রের বেশি প্রয়োজন রয়েছে, আপনি বেশি করে ওদের দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রথম এসেছেন আর কুরবানি শুরু হলো, অধিকাংশ লোক কুরবানি করতে পারতো, অভাব ছিল। 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না, 3 দিনের বেশি কোরবানি গোশত খাবে না। আর আজকালকার মতো ফ্রিজ নেই যে সারা বছর যেন বোঝাই করে রেখে দিবে। আজকাল তো বড় বড় ধনীরাও দিতে চায় না, আর একটু আশেপাশের লোকও দিতে চায় না, নিজের লেবারকেও দিতে চায় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ,
কারণ রাখার ব্যবস্থা আছে। এ কি আল্লাহ পাকের শুকরিয়া হইল? আল্লাহ পাকের শুকরিয়া নয়। আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে নিজে খাও, অন্যদেরকে খাও। 3 দিনের বেশি খাবে না যদি অভাব থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সচ্ছলতা আসলো আর অধিকাংশ লোক মদিনার কুরবানি করা শুরু করলো, দেখো কুনতু নাহাইতুকুম, তোমাদেরকে নিষেধ করতাম এই কুরবানির গোশত খেতে, ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি, ফাকুলু মা বাদা লাকুম, এখন যতদিন ইচ্ছা খাও, অসুবিধা নেই। কারণ সবার ঘরে কুরবানি গোশত যখন হচ্ছে তখন রেখে যদি 10 দিন 15 দিন 20 দিন খাও, অসুবিধা নেই। কিন্তু সারা বছর ধরে খাবেন আর একটু বা অন্যের হক মোটেই রাখবেন না আপনি, পাড়া প্রতিবেশীর হক নেই, আত্মীয় স্বজনদের হক নেই, তাদেরকেও একবার খাওয়ালেন না, আর আপনি গরিব মিসকিনকেও দিলেন না। আমাদের দেশের কুরবানির গোশত গরিব মিসকিনকে যে দেয় সেটা এক হাস্যকর। আমাকে তো ছোটতে হাসি লাগতো দেখে, 2টা করে গোশত, 2টা টুকরো। এই আরবিদের টুকরো হলে তো অনেক পাওয়া যায়, তাই না? বাঙালি টুকরো এত বড় বড় 2টো টুকরো দিয়ে পাঠিয়েছে। তা আমি বলতাম, আমার আম্মাকে বলতাম, আব্বাকে বলতাম যে 2টো দিয়ে লাভটা কি, 2টা গোশত দিয়ে পাঠিয়েছে, 2টাই বড় টুকরো। আমি বলতাম এই 2টো আমি দিতে যাবো না, আমাদেরকে দিতে পাঠাতেন, 2টো না 4টা দেন, যারা 2টো দিয়েছে বেশি করে 4টা দেন আমাকে, তাহলে আমি দিতে যাবো, কম সময় এইভাবে দেবো না। পারেন দেন ওইভাবে, না হলে এতগুলি দিতে হবে না, প্রতি বাড়ি বাড়ি দিতে হবে, আর 2টো করে গোশত দিতে হবে। এগুলো কে শিখাইল আপনাকে? যার বাড়ি কোরবানি তার বাড়িও দিতে হবে, আর 2টো করে টুকরো। গরিবকে 2টা টুকরো, আর যার বাড়ি 5টা কোরবানি হয়েছে, গরু হয়েছে, খাসি হয়েছে, তাকেও 2টা টুকরো। কি এগুলো শরীয়ত? মোটেই না, এগুলো প্রচলিত বিধাত, এগুলো তরিকা না, ইসলামিক তরিকা না। কোরবানি 3 ভাগ করতে হবে এটা কোনো সুনিশ্চিত বিষয় নয়। এটা এই আয়াত থেকে এক ধরনের ইস্তেমবাত, হ্যাঁ, যদি করতে পারে, না করে নাও করতে পারে, 2 ভাগ করতে পারে, আবার বেশি নিজে রাখতে পারে, বেশি গরিবদের দিয়ে দিতে পারে, বেশি আত্মীয় স্বজন অনেক বেশি, লোকজন অনেক হয়ে গেছে, খাওয়িয়ে দিতে পারে, বেশি গরিব নেই, তো এতে কম বেশি করলে কোনো অসুবিধা নেই, কারণ এটা এমন কোনো বিষয় নয় যেটা স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি সম্পর্কে বলছেন, সে হাজিদের কোরবানি হোক যেটাকে হাদি বলা হয়, অথবা বাড়ির কোরবানি হোক যেটাকে উযহিয়া বলা হয়, উযহিয়া বা ওখান থেকে ঈদুল আজহা, আযাহি, 2 ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে কুরবানির রক্ত, কুরবানির পশুর রক্ত, গোশত এগুলি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কোনটা পৌঁছে? তোমার অন্তরে আল্লাহর কতটা ভয় ভীতি আছে, আল্লাহকে কতটা ভালোবাসো, আল্লাহর দিনের বিধিবিধান ফরজ ইবাদত বন্দি কতটা ভালোবাসো, গুনাহ থেকে কতটা অন্তরে ঘৃণা আছে, এগুলি আল্লাহর কাছে পৌঁছে। কি অন্তর নিয়ে তুমি কুরবানি করেছো লোক দেখানো? 1 লাখ টাকা দিয়ে একবারে গরু কিনবো যাতে করে এলাকার লোক জানা যায় 1 লাখ টাকা দিয়ে কোরবানি গরু কিনেছে, এতে ইখলাস আছে নাকি? না এতে তাকওয়াই আছে? কিছুই নেই। এগুলো নামাজ পড়ে না, কোরবানি নিয়ে প্রতিযোগিতা, কম্পিটিশন চলছে, হ্যাঁ, কোনো তাকওয়া নেই এতে। আল্লাহ পাক বলছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কখনো আল্লাহর কাছে পৌঁছে না এই কুরবানির গোশত, লাহমের বহুবচন লুহুমা, ওয়ালা দিমাউহা দামুনের বহুবচন দিমা, আর কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রক্তও চান না আর গোশতও চান না কুরবানির। কি চান? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে আল্লাহর কাছে পৌঁছে তোমাদের পক্ষ থেকে আল্লাহ ভীরুতা, তোমাদের অন্তরে কতটা পাপ গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতা আছে, এনার্জি আছে, কতটা বাঁচতে চাও গুনাহ থেকে, কতটা ফরজ ওয়াজিবের হেফাজত করো আর হারাম নাজায়েজ থেকে বাঁচো, এটা পৌঁছে কতটা আন্তরিকতার ইখলাস আছে এই কুরবানিতে। না লোক দেখানো কুরবানি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। কাযালিকা সাখখারাহা লাকুম, এইভাবে আল্লাহ পাক এই কুরবানির পশুকে তোমাদের অধীনে করে দিয়েছিল। লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে সঠিক পথে পরিচালিত করেছেন, হেদায়েত দান করেছেন, তার উপর যেন আল্লাহ পাকের বড়ত্ব প্রকাশ করো, মহত্ব প্রকাশ করো, মানে তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করা। এই দিনগুলিতে, কোরবানির দিনগুলিতে তাকবীর পাঠ করার দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং সৎকর্মশীলদেরকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সুসংবাদ শুনিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে জাহিলিয়াতের যুগে কাবার চারিদিকে কি ছিল? 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল। আরব মুশরিকেরা তাদের শিরকি আমলে, এই কুফরির ধর্মেও তারা কি করতো? ইব্রাহিমের দোহাই দিত যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছে মিথ্যুক তারা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শিরকে উৎখাত করার জন্য বাপের সাথে সংগ্রাম করেছেন, বাপের বিরুদ্ধে, তারপরে মূর্তি ভেঙেছেন যিনি, আর ইব্রাহিমের দোহাই যে আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছে, আমরা ইব্রাহিমের সন্তান কুরাইশ, আর আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, মিথ্যুক এরা। আল্লাহ পাক বারবার করে কোরআনে এই জন্য খণ্ডন করেছেন, ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন না, তোমরা তো মুশরিক বহুত্ববাদী।
তো এরা করতো কি, কোরবানি করতো, এরা হজ করতো, কোরবানি করতো আরব মুশরিকেরা। আর কোরবানি করার পরে পশুর কিছু গোস্ত নিয়ে গিয়ে দেবদেবীর সামনে রেখে দিত, প্রসাদ, যেমন হিন্দুদের প্রসাদ রাখা, প্রসাদ রেখে দিত। আর রক্তগুলো কিনে কাবার দেয়ালে মাখিয়ে দিত, আর রক্ত নিয়ে গিয়ে ওই দেবদেবীর সামনে কিছুটা রক্ত রাখতো আর দেবদেবীকেও মাখিয়ে দিত যে খাও দাও। এগুলির মাধ্যমে এই ছোট খোদা, এগুলো ছোট এলা, এগুলির ওসিলায় বড় আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ পাক এর খণ্ডনে নাজেল করলেন জাহিলিয়াতের যুগের এই ভ্রান্ত ধারণা আর এই খারাপ কাজ, শিরকি কাজ। লাইয়ান আল্লাহ, আল্লাহ পাক রক্ত চান না আর গোস্ত চান না। এই দেবদেবীর সামনে রক্ত আর গোস্ত পেশ করা এগুলি শিরকি কুফরি কাজ। মহান আল্লাহ তারপর ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। মুমিনদেরকে রক্ষা করার জন্য আল্লাহ পাক কাফেরদেরকে, মুমিনদের শত্রুদেরকে প্রতিহত করেন। ইউদাফিউ, দাফা, দেফা মানে হচ্ছে ডিফেন্স করা, প্রতিরক্ষা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কি করেন? প্রতিরক্ষা করেন। প্রতিরক্ষা মানে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল তাদেরকে উপর যে কেউ অসৎ উদ্দেশ্য রাখবে আর জুলম অত্যাচার, তা থেকে আল্লাহ পাক রব্বুল সুরক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল প্রতিহত করেন কেমন ভাবে? কাফের বা মুমিনের শত্রু, মুসলিমের শত্রু, আল্লাহ ভীরুর শত্রু ধ্বংস হবে অথবা দূরে সরে যাবে, লাঞ্ছিত হবে, তার ব্যবস্থা করেন। আল্লাহ পাকের এটা ওয়াদা। তাহলে সত্যিকার অর্থে যদি মুমিন হয়ে যান তো আল্লাহ পাক মুমিনের পক্ষ থেকে কি করেন? ডিফেন্স করেন, প্রতিরক্ষা করেন। আপনার রক্ষা করা, হেফাজত করা আল্লাহ পাকের দায়িত্ব। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন সহিহ বুখারী, মান আদালি ওয়ালিয়ান, কেউ যদি আমার কারণে, আমার সাথে আমার বান্দা, মুমিন বান্দা সম্পর্ক রাখে কোন ওলির সাথে, ওলি মানে কোন খাস লোকেরা না, প্রত্যেক মুমিন মুসলিম। এই বিদআতপন্থী সুফিরা ওলি মানে যার বিভিন্ন কেরামতির কিচ্ছা কাহিনী আছে, আর যার বড় বড় চুলের জটা ধরে নিত, আর দীর্ঘ বছরকে বছর গোসল করতো না, আর বন জঙ্গলে বসবাস করতো সাধু সন্ন্যাসীদের মতো, আর নামাজ পড়তে পড়তে একবারে চিৎকার করে গিয়ে বন জঙ্গলে ঢুকে গেল, 4-5 দিন বেরোই না। যারা যাদের হয়ে যায় আর হাল হয়ে যায় আর ওয়াজদ হয়ে যায়, এগুলি তাদের ভণ্ডামি ভাষা, এগুলি তাদের কাছে ওলি। আল্লাহ পাকের কাছে এরা ওলি না, এরা বিদাতি। আল্লাহ পাকের কাছে ওলি কারা? মুমিন, মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস আল্লাহ পাক বলছেন যে ওলি কারা? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের ওলির কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা মুমিন মুসলিম। তাহলে মুমিন মুসলিম হইলেই আল্লাহ পাকের সাধারণ ওলি। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা গুনাহ থেকে বাঁচে, ফরজ ওয়াজিব ছাড়ে না, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বাঁচে, হারাম নাজায়েজ কথা কাজ থেকে বাঁচে, অন্যায় থেকে বাঁচে, আল্লাহর ভয় অন্তরে আছে, সেই জন্য গুনাহ থেকে বেঁচে থাকে। এরা হচ্ছে, আর যত বেশি বাঁচবে, যত বেশি তাকওয়া অর্জন করবে, তত বেশি স্পেশাল আল্লাহ পাকের ওলি হবে। আর ওলি হওয়ার জন্য কেরামতি লাগবে, কেরামতির ফ্যাক্টরি তার কাছে থাকতে হবে, আর যখন ইচ্ছা ওই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে পয়দা করবে কেরামত। এগুলি সব ভণ্ডামি। যাই নামাজ নদীতে বিছিয়ে নামাজ পড়ছে, আর আকাশে যা উড়ছে আর নামাজ পড়ছে, আর জোহর পড়লো ঢাকায়, আর আসর পড়লো মক্কায়, মাগরিব পড়লো মদিনায়। এইসব ভণ্ডামির কিচ্ছা কাহিনী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে আসলো, তখন যখন ডাক দিল যে আপনার সন্তান এসেছে, হাজির হয়েছে আওলাদ রাসূল, তখন কবর ফেটে গেল, আর হাত বেরিয়ে গেল, ওলি হয়ে গেল। সব ভণ্ডামি, সব ভণ্ডামি। শুনে রাখেন, এগুলিকে ওলি বলা হয় না, এরা বিদাতি, এরা শিরকে লিপ্ত, বিদাতে লিপ্ত, গুমরাহিতে লিপ্ত। ওলি কারা? কোরআনের ভাষায় বলছে আল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে, মুমিন, শিরক কুফরি করে না। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা গুনাহ থেকে বেঁচে থাকে। সহজ ভাষায় শুনে রাখেন। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম ওলি। মান আদালি ওয়ালিয়ান, আর মুমিনদের পক্ষ থেকে, আল্লাহর ওলিদের পক্ষ থেকে আল্লাহ পাক কি করেন? ডিফেন্স করেন, প্রতিরক্ষার ব্যবস্থা করেন। আল্লাহ হেফাজত করবেন। আপনাকে আমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ যতদিন রাখবেন হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা। মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ পাক বলছেন আমার বন্ধুর সাথে, মানে মুমিনের সাথে কেউ যদি শত্রুতা রাখে তার ঈমানের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য, ধার্মিকতার জন্য, আল্লাহ ভীরুতার জন্য, কেন যে এইগুলো কথা বলে, কেন এই শিরক বলে, এটা বিদআত বলে, কেন যে নামাজের কথা বলে, আপনার যদি শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে মুমিনের বিরুদ্ধে যে শত্রুতা করে তার বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। শুনে রাখেন ভালো করে, ফাকাদ আযানতুহু
বিল হারবে, যে মুমিন মুসলিম আল্লাহর ওলির বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের অলরেডি ঘোষণা করে রেখেছেন। আল্লাহ পাকের যুদ্ধ, আল্লাহ পাকের বিভিন্ন বালা মুসিবত, আল্লাহ পাকের আযাব, আসমানি আযাব, জমিনি আযাব, পারিবারিক আযাব, সামাজিক আযাব, আর আখিরাতের আযাব তো রয়েছে। আল্লাহ পাক ধ্বংস করবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না প্রত্যেক খেয়ানতকারীকে। যারা বিশ্বাসঘাতক খেয়ানতকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, বরং ধ্বংস করেন। আর কাফুর যারা নাশকরগুজার, অকৃতজ্ঞ, কুফরি করে, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে না, খায় আল্লাহ পাকের নিয়ামত, হ্যাঁ চলে আল্লাহ পাকের নিয়ামত নিয়ে, আর কবর মাজারে সিজদা করে, হ্যাঁ অন্যের উপর আস্থা ভরসা রাখে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ওয়াজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াতটি হচ্ছে সূরা হজের আয়াত নম্বর ৩৯। এই আয়াতে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবাগণকে জিহাদ ফি সাবিলিল্লাহ, অস্ত্র ধারণ করা কাফেরের বিরুদ্ধে, মক্কার লোকদের বিরুদ্ধে, আর যারা ইসলামকে শেষ করে দিতে চায়, ইসলামের প্রচারে বাধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে জিহাদের প্রথম অনুমতি। জিহাদ ফরজ না, কি অনুমতি। জিহাদ কয়েক স্তরে গিয়ে ফরজ হয়েছে। প্রথম স্তর মক্কার জীবনের স্তর, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ মানে অস্ত্র ধারণ করা, জিহাদ আবার অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করা, অন্যায়কারীদের ঘৃণা করা, তারপরে উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে মুখে কথা বলা, হে মক্কার লোকেরা তোমরা শিরিক করিও না, এক আল্লাহর ইবাদত করো, দাওয়াত দিয়েছেন না, দেন নেই? সেটাই ছিল তখনকার জিহাদ। কাফের মুশরিকদের সামনে নামাজ আদায় করা, সেটাই ছিল তখনকার জিহাদ। আর অস্ত্র ধারণ কাফেরের বিরুদ্ধে, আবু জাহাল, আবু লাহাবের বিরুদ্ধে, ওতবা সাইবা রাবিয়ার বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কত জুলম অত্যাচার করেছে, তার সাহাবায়ে কেরামদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করেছে, মারার জন্য পরিকল্পনা নিয়েছে, আজকে রাত্রে মোহাম্মদকে সেরে দেবো একবারে। আল্লাহ পাক হেফাজতে মদিনা নিয়ে এসেছেন, অনুমতি আল্লাহ পাক দেননি। এই অনুমতি দেননি যে আচ্ছা ঠিক আছে, সরাসরি মুখোমুখি তো মারতে পারবে না আবু জাহাল, আবু লাহাবকে আর এই কাফের গুলিকে, তো রাতের অন্ধকারে আত্মঘাতী হামলা করে দাও, মেরে রাতের অন্ধকারে ওদের বাড়ি ঘেরাও করে দাও, ফুটিয়ে দাও, হ্যাঁ জবাই করে দাও, বলে দেন না, অনুমতি দেন নেই। তাহলে বোঝা গেল যে এইরকম করা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে দুর্বল অবস্থায় কখনো জায়েজ নাই। কারণ ওই সময় যদি আল্লাহ এই অনুমতি দিতেন যে আবু জাহাল এত জুলুম করছে, সুমাইয়াকে শহীদ করলো, এইভাবে হত্যা করলো, এইরকম জুলুম অত্যাচার করছে বেলালের ওপর, আম্মারের ওপর, ইয়াসেরের ওপর, এত জুলুম অত্যাচার করছে খাব্বাবের ওপর, বহু সাহাবায়ে কেরামদের উপর, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর উটের ভুঁড়ি চাপিয়েছে, যাও যে কে পারবে এর গলাটাকে কেটে নিয়ে আসবে। তাহলে কি হইতো? রাতের অন্ধকারে কে মারতে পারবে, হ্যাঁ তাহলে কি হইতো? ইসলামের কিছু থাকতো? সব শেষ করে দিত। মক্কায় যেটুকু কাজ হচ্ছিল সমস্ত সাফ হয়ে যেত। কয়েক ঘন্টার মধ্যে একটা সাহাবী থাকতো না, সবকে শেষ করে দিত কাফেররা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিত আল্লাহ পাক, যদি স্পেশাল ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠানোর মতো উঠিয়ে না নিলে, তাই না? তাহলে এই হিকমতে দুর্বল অবস্থায় অস্ত্র ধারণ, বল প্রয়োগ করার নির্দেশ দেননি, অনুমতিও দেননি, বরং নিষেধ। আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি দেখো না ওই সব লোকদেরকে যাদেরকে এক সময় বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে বিরত রাখো। না, আবু জাহাল মারলেও মারবে না, খুন করলেও খুন করবে না। কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর দান খায়রাত করো। হ্যাঁ, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তারপরে যখন মদিনায় এসে কিতাল, সশস্ত্র যুদ্ধ ফরজ করা হয়েছিল, ওই লোকগুলো, যেই লোকগুলো তাড়াহুড়া করছিল যে আল্লাহ অনুমতি কেন দেওয়া হয় না, কালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ কেন অনুমতি দাও না, আবু জাহলকে উড়িয়ে দিই, ওতবাকে উড়িয়ে দিই, আবু লাহাবকে উড়িয়ে দিই, মেরে দিই, জবাই করে দিই। এখন আবার ফরজ করা হয়েছে, তো পিছপা কেন? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, একটু সময়, আরো কিছুদিন সময় যদি দেওয়া হইতো, বদর এত তাড়াতাড়ি বদর ফরজ হয়ে গেল, উহুদ ফরজ হয়ে গেল, এইরকম কেন? তোমরাই তো তাড়াহুড়া করছিলে মক্কায়। এই জন্য দুর্বল অবস্থায় অস্ত্র ধারণ কারো জন্য জায়েজ নাই। দুর্বল অবস্থায় যখন দেখছেন যে একটা তাদের ক্ষতি করতে গিয়ে আমাদের 50টা ক্ষতি হয়ে যাবে, তাহলে কখনো আল্লাহ পাক এরকম অনুমতি দিন। এই হিকমতের জন্য মক্কায় নিষেধ ছিল।
প্রথম অনুমতি, ফরজ না, সশস্ত্র জিহাদের অনুমতি হলো এই আয়াতে, সূরা হজের আয়াত নম্বর 39। আর তারপরে কিছুদিন পরে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কি করা হয়েছে, এখন সশস্ত্র যুদ্ধ ফরজ করা হয়েছে। অথচ এটা তোমাদের জন্য বড় কষ্টকর। মানুষের এমনি কষ্ট লাগবে, স্বাভাবিক, অস্ত্র ধরা, যে কোনো সময় আমিও মরতে পারি, সেও মরতে পারে, এটা মানুষের জন্য, মানুষের মনের উপর কষ্টকর। আল্লাহ পাক প্রথম চোটে ফরজ করেনি, মক্কায় নিষেধ, তারপরে মদিনা আসার পরে অনুমতি শুধু। এখন যদি মারতে পারো, না মারলে মারবে না। আল্লাহ পাক ওই আয়াতটা দেখেন কি বলছেন, ওযানা লিল্লাযিনা ইউকাতালুন, অনুমতি দেওয়া হইল ওই সব লোকদেরকে যারা আক্রান্ত হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে, ইউকাতালুন যাদেরকে হত্যা করা হচ্ছে, যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা যুদ্ধ বাঁধিয়েছে, আক্রান্ত হয়েছে এরা তাদের দ্বারা, এই কাফেরদের দ্বারা। সুতরাং তাদেরকে কি করা হইল, ওযানা অনুমতি দেওয়া হইল, ফরজ করা হয়নি। এটা প্রথম স্তর। কেন অনুমতি দেওয়া হলো অস্ত্র ধরার? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের উপর জুলম অত্যাচার করা হয়েছে। কাফের মুশরিকরা, মক্কার কুরাইশরা জুলম অত্যাচার করেছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাহায্য করাই লাকাদির, অবশ্যই সক্ষম। অবশ্যই আল্লাহ পাক সাহায্য করতে সক্ষম, মুমিনদের সাহায্য করবেন যখন আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই সব লোকদেরকে অনুমতি দেওয়া হয়েছে অস্ত্র ধরার, এখন মদিনায় এসে হিজরত করে, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে, মিন দিয়ারিহিম তাদের বাড়ি ঘর থেকে, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বেগাইরে হক, অন্যায়ভাবে তাড়ানো হয়েছে। চুরি করেছিল কোন সাহাবী, খুন করেছিল, জেনা করেছিল, মদ খেয়েছিল, কি অপরাধে তাড়িয়েছিল? অপরাধটা কি ছিল? আল্লাহ বলছেন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, এদের অপরাধ একটাই ছিল যে বলেছিল আমাদের রব তোমাদের লাত উজ্জা মানাত দেবদেবী নয়, আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাত দিয়েছিল। সেই জন্য এদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এই কাফেররা। সুতরাং এই কাফেরদের বিরুদ্ধে যারা জুলম অত্যাচার করেছে, বাড়ি থেকে তাড়িয়েছে, ওদেরকে ধন সম্পদ থেকে বঞ্চিত করেছে, এদের বিরুদ্ধে অস্ত্র ধরার অনুমতি দেওয়া হইল। আল্লাহ পাক বলছেন যে এই যদি আল্লাহ বল প্রয়োগ করার বিধান নীতিমালা যদি শরীয়তে না দান করতেন, অর্থাৎ হকপন্থী মার খেলে মার খেয়ে থেকে যাবে সব সময়, এইটা যদি রেখে দিতেন, আর মার খেয়ে মারিও না, মারতে আসছে বাধা দিও না, এইরকম যদি করতেন, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, আল্লাহ পাকের ইবাদতই হইতো না, মসজিদ বিরান হয়ে যেত, একটা মসজিদ কায়েম হইতো না, তারপরে যেসব উপাসনালয় রয়েছে ইবাদত বন্দেগীর, সেগুলিও হইতে দিত না, যারা বিরোধী তারা তাই করত। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ, যদি আল্লাহ পাকের প্রতিরক্ষা না হইতো, আল্লাহ পাক প্রতিহত না করতেন এক মানুষকে, মানে এক শ্রেণীর মানুষকে আর এক মানুষকে দিয়ে, আর এক শ্রেণীর মানুষকে দিয়ে, এক দলকে দিয়ে, অর্থাৎ মুমিনদেরকে দিয়ে, আল্লাহর বান্দাদেরকে দিয়ে কাফেরদেরকে যদি আল্লাহ পাক প্রতিহত করার ব্যবস্থা না রাখতেন, আল্লাহর বন্ধুদেরকে দিয়ে আল্লাহর শত্রুদের, শয়তানের বন্ধুদেরকে যদি প্রতিহত করার আল্লাহ পাক যদি অনুমতি না দিতেন জিহাদ করার, তাহলে কি হইতো, লাহুদ্দামাত সাওয়ামিউ, তাহলে খ্রিস্টান যারা সংসার ত্যাগী, খ্রিস্টান সংসার ত্যাগী, যারা বৈরাগী, সংসার ত্যাগ করে খ্রিস্টান ধর্মে এরকম তারা করত, সংসার ত্যাগ করে বন জঙ্গলে চলে গেল, একটা কুড়ে ঘর তৈরি করলো ডালপাতা দিয়ে, আর ওখানে সারা জীবন আছে, গাছ থেকে কিছু ফলমূল খেলো না, সবসময় ইবাদত বন্দেগীতে লেগে আছে। এদের উপাসনালয়, ছোট ছোট উপাসনালয়কে সাওমাআতুন, এক বচন সাওয়ামে বলা হয়। আল্লাহ পাক বলছেন যদি আল্লাহ পাক হকপন্থীদেরকে দিয়ে, সত্যবাদীদেরকে দিয়ে বাতিলপন্থীদেরকে প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত করে দেওয়া হইতো সংসার ত্যাগী খ্রিস্টানদের উপাসনালয়, বিয়াউন, এবং খ্রিস্টানদের গির্জা, চার্চকে বিয়াতুন জমা হচ্ছে বিয়াউন, ও সলাওয়াত, এবং ইহুদিদের উপাসনালয়, সলাওয়াত ইহুদিদের উপাসনালয়কে বলা হয়েছে। এগুলি হচ্ছে সঠিক তাফসীর এই শব্দগুলির। ও মাসাজিদ, আর মুসলিমদের মসজিদ সমূহ বিধ্বস্ত করে দেওয়া হইত। আল্লাহ পাক যদি সত্যবাদী যারা আল্লাহ পাকের দ্বীনের খাদেম,
যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন, এদেরকে দিয়ে যদি প্রতিহত না করতেন এই কুফরি শক্তিকে, বাতিল শক্তিকে, শয়তানের দলকে, তাহলে কোন জায়গায় কোনো চার্চও থাকতো না, উপাসনালয় থাকতো না, মসজিদও থাকতো না, সবকে ধ্বংস করে দিত। বিরোধীরা আসতো না, এরা আমাদের বিরোধী, তো এদেরকে ধ্বংস করে দাও। এই জন্য আল্লাহ পাক বল প্রয়োগ করা, শক্তি ব্যবহার করার, জেহাদ করার নির্দেশ দান করেছেন। ইউজকার ও মাসাজিদ ইউজকার ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর এমন মসজিদ সমূহ যেগুলোতে আল্লাহর নাম খুব বেশি বেশি স্মরণ করা হয়, আল্লাহর জিকির আজকার সবচেয়ে বেশি হয়। তো ইউজকার ফিহা ইসমুল্লাহি কাসীরা, এই বাক্যটার সম্পর্ক মাসাজিদের সাথে। মসজিদে সবচেয়ে বেশি আল্লাহ পাকের জিকির আজকার হয়, আর সবচেয়ে সুন্দরভাবে তৌহিদের ভিত্তিতে, শিরক মুক্ত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জিকির আজকার হয়ে থাকে, আল্লাহ পাকের স্মরণ হয়ে থাকে, নামাজ পড়ে থাকে। আর বাকি অন্যরা বিদাত মিশিয়েছে, শিরক মিশিয়েছে, আর সেখানে গায়রুল্লাহকেও ডাকা হয়, আল্লাহকেও ডাকা হয়। এই জন্য আল্লাহ পাক বিশেষ করে মসজিদের প্রশংসায় বলছেন ইউজকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ পাক একটি নীতিমালা তার বলছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওই সব লোকদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। আল্লাহকে যদি সাহায্য করেন মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করেন, আল্লাহর বিধানকে সাহায্য করেন, আল্লাহর মসজিদ সাহায্য করেন, আল্লাহর মাদ্রাসা সাহায্য করেন, আল্লাহ পাকের দ্বীনের শিক্ষার যদি সাহায্য করেন, আল্লাহ পাকের দ্বীনের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগে যদি সাহায্য করেন, কোরআন এবং হাদিসের প্রচার তাবলীগ হইতে হবে। কোরআন হাদিসের তাবলীগ প্রচার যদি হয় আর তার সাহায্য করেন, তো অবশ্যই আল্লাহ পাকে সাহায্য করবেন। আর যদি বিদআতের প্রচার হয়, তাবলীগ হয়, তাহলে আল্লাহর সাহায্য হবে না, কারণ রাসূলের কথার তাবলীগ হচ্ছে না। বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয়েছে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের প্রচার করতে হবে, তাবলীগ করতে আল্লাহ পাক বলেছেন, তাহলে আল্লাহ পাক সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশক্তিধর, কবি, সর্বশক্তিমান, আজিজ, এবং তিনি মহাপরাক্রান্ত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ওই সব মুসলিমদের কথা বলছেন যে সব মুসলিমদেরকে আল্লাহ পাক রাজত্ব ক্ষমতা দান করেছেন, যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, কোরআনের ভাষা যাদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠিত মানুষ বুঝেন, মানুষ যদি দেখে বাড়ি ঘর করে নিল আর মোটামুটি আমি আমার গ্রামে বা আমার যেখানে শহরে থাকি সেখানে প্রতিষ্ঠিত মানুষ, প্রতিষ্ঠিত চলাফেরা করি, প্রতিষ্ঠিত। আল্লাহ পাক এই ভাষাটা এখানে প্রয়োগ করেছেন। যদি কাউকে আল্লাহ পাক ক্ষমতা দান করেন, শাসন ক্ষমতা দান করেন, নেতৃত্ব দান করেন, গদিতে পৌঁছে দেন, তাহলে মুসলিম শাসকের ফরজ দায়িত্ব কি শুনে রাখুন। এই আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াত নম্বর 41 সূরাতুল হজ। মুসলিম সরকার, যারা মুসলিম, আর আলহামদুলিল্লাহ আজ পৃথিবীতে কতটি দেশ রয়েছে মুসলিম দেশ? 56-57 পৌঁছে গেছে বা তারও বেশি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ওই সব লোকেরা যাদেরকে আমি পৃথিবীতে রাজ ক্ষমতা দান করলে, তাদেরকে প্রতিষ্ঠিত করলে, মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তাদেরকে শক্তিশালী করি, নেতৃত্ব দান করেছে, গদিতে পৌঁছে দিয়েছি, আল্লাহ পাক পৌঁছেছেন, তিনি টেনে ফেলে দিতে পারেন 1 সেকেন্ডের মধ্যে। যেমন বহু লোক চোখের সামনে দেখলেন, ওই দূরের যুগে যেতে হবে না, এই 5-10 বছরের মধ্যে দেখলেন 40 বছর ধরে, 50 বছর ধরে যারা রাজ ক্ষমতায় ছিল তাদেরকে আল্লাহ পাক এমন করে টেনে হেঁচড়ে ফেলে দিলেন যে তাদের অস্তিত্ব, তাদের বংশের আত্মীয় স্বজন করে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কেউ থাকলো কোথায় যা আছে আল্লাহ পাক জানে। আল্লাহ পাক যখন মুসলিমকে নেতৃত্ব দান করেছেন, তাদের কিছু গুরু দায়িত্ব আছে। আল্লাহ বলছেন, যদি জমিনে প্রতিষ্ঠিত করি তোমাদেরকে, কি করবে? আকামুস সালাতা, এসব লোকেরা কি করবে? নেতারা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে। জরুরি না যে লোকের সামনে এসে নামাজ পড়তে হবে, কারণ তাদের সুরক্ষার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অন্তরে থাকতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আর নামাজ যারা পড়ে তাদের জন্য রাস্তাকে সুগম করে দিতে হবে, মসজিদ বানাইতে হবে, মসজিদে নিয়মিত যাতে আজান হয় আর ইমামতি হয়, তার জন্য ইমাম আর মুয়াজ্জিন নির্ধারিত করতে হবে, তাদের ভাতা দিতে হবে, এবং মসজিদের খেদমত করতে হবে। মসজিদের খেদমত হচ্ছে কিনা, দেশে মসজিদ যতটা প্রয়োজন এলাকায় ততটা আছে কিনা, নামাজ পড়ার ব্যবস্থা আছে কিনা, এগুলো দিতে হবে। এটা আর এই নয় যে শুধু নিজে নামাজ পড়া, বলছে আমি তো নামাজ পড়ি, মসজিদে 1 পয়সা বেরোবে না, মন্দিরের জন্য অনেক বেরোবে। যদি গির্জার জন্য চাওয়া হয় যথেষ্ট বেরিয়ে যাবে, হ্যাঁ, শিরক কুফরির জন্য যদি চাওয়া হয় তো অনেক বেরিয়ে যাবে, মসজিদের জন্য না, 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 এইসব দিয়ে কি হয়? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুকুল্লা খাওয়ানিন আথিম। আল্লাহ পাক
নামাজ কায়েম করবে। নামাজ, আচ্ছা, নামাজ কায়েম করা অন্তর্ভুক্ত যারা নামাজ পড়ে না তাদের খবর নেবে, খবর আছে। মুসলিম সরকার নামাজ পড়ো না দেশে, নামাজের সময় বাইরে বসে থাকো, জামাত চলছে নামাজ হয়ে গেল আর বাইরে বসে থাকো, দোকান চালু থাকে আর আই ইনকাম করতে থাকো, খবর আছে। এটা হচ্ছে দায়িত্ব। আর আলহামদুলিল্লাহ এই বিধানগুলির বাস্তবায়ন রয়েছে সৌদি আরবে, নেই বলেন দেখি? আজান হইলেই আকামুস সালাত, নামাজ কামর, সালাহ সালাহ সালাহ, এই আর লোকেরা বলছে নামাজ পড়ো, দোকান খোলা রাখেন, খবর আছে। শয়তান প্রকৃতির মানুষও সৌদি আরবে দোকান খোলা রাখতে আর ব্যবসা বাণিজ্য করতে আর রাস্তায় বসে থাকতে ভয় পায়। আল্লাহ পাক যেন আরো বেশি তৌফিক দান করেন। এ হচ্ছে ইসলামিক রাষ্ট্রের রূপরেখা, ইসলামিক রাষ্ট্র, এর হচ্ছে বাস্তব প্রমাণ। আকামুস নামাজ কায়েম হচ্ছে, সুতরাং দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় চলতে আমরা যখন হয়তো দূরে কোথাও আলোচনায় যাচ্ছি, মাগরিবের গত বেশার আগে দেখি যে কিভাবে বুঝবো আজান অনেক সময় গাড়ির ভিতরে থাকলে শোনা যায় না, দেখি যে দোকানপাট খোলা আছে না বন্ধ। দেখা দোকানপাট বন্ধ, অন্ধকার হয়ে গেছে, তার মানে আজান হয়ে গেছে। বুঝতে পারি এখানে সৌদি আরবে, অন্য জায়গায় বুঝতে পারেন, দেশে বুঝতে পারেন আজান হইলো না, নামাজ হয়ে গেছে না, জামাত পাবো, কিছুই বুঝতে পারছেন না। অথচ মুসলিম দেশে 90% মুসলিম ঘোরাফেরা করছে, কিছুই বুঝতে পারছেন না। দোকানপাট খোলা আছে, যার নামাজ পড়ার যাচ্ছে, তোমার কাজ নেই, তুমি নামাজ পড়ো। আমাদের কাজ, আমরা ব্যবসা করছি, চাকরি করছি, ডিউটি করছি, করতে দাও। আমরা খেলাধুলা করছি, খেলতে দাও। হাউজুবিল্লাহ, এরাই মুসলিম? না না না, আল্লাহ বলছেন যে মুসলিম শাসক আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, আর যাকাত দেবে। যাকাত দিচ্ছে কি দিচ্ছে না খোঁজ, বড় বড় ব্যবসা, বড় বড় কোম্পানি তাদের যাকাত দিচ্ছে কি দিচ্ছে না খোঁজ নেবে না দেশের সরকার? অবশ্যই খোঁজ নেবে, এবং আমানতের সাথে সেগুলি যেন গরিবের কাছে পৌঁছে তার সুব্যবস্থা করবে। ওয়া আমারু বিল মারুফ, আর ভালো কাজের নির্দেশ দেবে। যে কোনো ভালো কাজ সরকার করাবে বাধ্যতামূলক। দেশে হেজাবের ব্যবস্থা করবে, পৃথক মহিলা কলেজ, মহিলা ইউনিভার্সিটি করবে, মহিলা মেডিকেল কলেজ করবে, ইত্যাদি ইত্যাদি। মহিলাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করবে, কিন্তু আলাদা করবে। আমারু বিল মারুফ, এটা ভালো কাজ, ভালো কাজ নির্দেশ দেবে, যে কোনো ভালো কাজ নির্দেশ দেবে। ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে না। এইসব রাস্তায় মদের দ্বার খুলে যাবে, জেনার দ্বার খুলে যাবে, এতে বেহায়া হয়ে যাবে, সুতরাং এগুলো করতে দেওয়া যাবে না। সুতরাং মুসলিম মহিলা ড্রাইভিং করে বেড়াবে, এটা চলবে না। এই হক রয়েছে, অধিকার রয়েছে সরকারকে, মুসলিম শাসকের দায়িত্ব। কারণ একজন মুসলিম মহিলা যদি গাড়ি চালায়, তো যে কোনো সময় গাড়ি চালাতে এক জায়গায় পার্কিং করে দিল, আরেকজনের সাথে উঠে চলে গেল। যেসব দেশে মহিলারা গাড়ি চালাচ্ছে এই হচ্ছে। আর যদি দেখতে হয় একটু ভালো করে গভীরভাবে দেখবেন, কোন জায়গায় থেমে দেখবেন, বিশেষ করে যেসব জায়গায় ধরো গার্ডেন পার্ক অথবা সমুদ্র বিচ, ওই সব জায়গায় চলে যান যে দেশে পুরুষও গাড়ি চালাচ্ছে, মহিলা গাড়ি চালাচ্ছে, আর সেখানকার অবস্থা দেখেন কি হচ্ছে। মলগুলিতে চলে যান, কি হচ্ছে, গাড়ি পার্কিং করে দিল, আরেকজনের গাড়িতে উঠে চলে গেল। তো ভাবছে যে আমার মেয়ে গেছে চাকরি করতে গেছে, অথবা কেনাকাটার জন্য গিয়েছে, ও আর এক কেনাকাটায় গিয়েছে। মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। যেসব অন্যায় কাজ অথবা অন্যায় কাজের রাস্তা খুলে যাবে, এইরকম যদি অনুমতি দেওয়া হয়, সেগুলিতে বাধা দেবে মুসলিম সরকার। আল্লাহ পাক এই কাজগুলি ফরজ করে, নামাজ কায়েম করা, নামাজ কায়েম দেশে হোক, যাকাত দেওয়া, ভালো কাজের নির্দেশ, অন্যায় কাজে বাধা দেওয়া, বল প্রয়োগ করে সরকার বল প্রয়োগ করবে। সরকার দেশে নাস্তিক জন্মাবে না, সরকার দেশে কবর মাজার পূজা রাখবে না। আলহামদুলিল্লাহ, সৌদি আরব এমন একটা দেশ যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না। না হয়? আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার ক্ষমতা এখানে আছে যে কেউ চাইবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো আস্তানায় গিয়ে খাসি মোরগ জবাই করবে? আছে? আর তারপরে ভালো গুণগুলি নজরে আসে না সৌদি আরবের? ইসলামী রাষ্ট্র নজরে আসে না, শুধু খারাপ দোষগুলি নজরে আসে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর এই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলিম শাসকদেরকে আর মুসলিম জনসাধারণকে, জনগণকে হক প্রতিষ্ঠা করার আর নিজের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সমস্ত কাজের পরিণামের মালিক একমাত্র আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আপনার পরিণাম, আমার পরিণাম, সব কিছুর পরিণামের, দেশের পরিণাম, সমাজের পরিণাম, সমস্ত কিছুর পরিণামের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে, ওয়া ইউকাযযিবুকা, হে নবী তোমাকে যদি মিথ্যা মনে করি তো তাতে কষ্ট পেও না। এর আগেও করেছে, এটা কোনো নতুন কথা নয়। ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, এর পূর্বে বা এদের পূর্বে, এই আরব মুশরিক কুরাইশদের পূর্বে যারা তোমাকে মিথ্যা মনে করেছে, নূহের জাতি মিথ্যা মনে করেছে নূহ আলাইহিস সালামকে,
আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় নবীদেরকে মিথ্যা মনে করেছে। ওয়া কওমা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। ওয়া কওমা লূত, লূত আলাইহিস সালামের জাতি। ওয়া আসহাবু মাদিয়ান, আর মাদিয়ানের অধিবাসীরা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যুক মনে করেছে, মানেনি। ওয়া কুযিবা মূসা, এমনকি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এসেছেন, তাওরাত নিয়ে এসেছেন, মুজিজা দেখিয়েছেন, তারপরও তাকে মিথ্যা মনে করা হয়েছে। ফামলাইতু লিল কাফিরিন, তখন আমি কাফেরদেরকে ছেড়ে দেইনি, ছাড় দিয়েছিলাম। আল্লাহর কাছে অবকাশের নীতি রয়েছে। কি রয়েছে? অবকাশ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর নীতিমালাতে রয়েছে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া না। আল্লাহ পাক ছেড়ে দেন না। আমি কাফেরদেরকে ছেড়ে দিয়েছিলাম, না ছাড় দিয়েছিলাম। আমলাই তো মানে ছাড় দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম, অবকাশ দিয়েছিলাম। সুম্মা আখাযতুহুম, তারপরে তাদেরকে পাকড়াও করেছিলাম। সবগুলি জাতিকে, নূহের জাতিকেও, আদ সম্প্রদায়কে, সামুদকে, ইব্রাহিমের জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে, ওই শুআয়ব আলাইহিস সালামের বংশকে, ফিরআউনকে, মূসা আলাইহিস সালামের যুগের লোকদেরকে, সবগুলিকে আল্লাহ পাক পাকড়াও করেছেন আযাবে। ফাকাইফা কানা নাকির, আমার পাকড়াও কেমন ছিল। নাকির মানে হচ্ছে আমার পাকড়াও, নাকিরি আসলে ছিল একটা তাফসীর। আর কেউ কেউ নাকির মানে আমাকে অস্বীকার করার পরিণাম কেমন ছিল। নাকিরি মানে ইনকারি, আমাকে যে অস্বীকার করেছিল এই জাতিগুলি, তার পরিণামটা কেমন হয়েছিল চিন্তা করো। কি তাদের দুর্দশা হয়েছিল, আর কেমন ভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম, ধ্বংস করে। ফাকাইয়্যিম মিন কারিয়া, বহু জনপদ রয়েছে, দেশ রয়েছে, সমাজ রয়েছে, আহলাকনাহা, সেগুলিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। কেন? ওয়াহিয়া জালেমা, কারণ তারা জালেম ছিল। ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, ওই এলাকাগুলি, দেশগুলি উল্টো মুখে পড়েছিল। খাওয়িয়াতুন মানে পড়েছিল, খালিয়াতুন শূন্য হয়ে যাওয়া, পড়ে থাকা, পড়েছিল। আলা উরুশিহা, বিধ্বস্ত হয়ে ছাদের ভরে। আরশের বহু বচন হচ্ছে উরুশ, আরশ মানে সিংহাসন, আর আরশ সাকফ, এই ছাদকে বলা হয়, এটা হচ্ছে আরশ। এই বিল্ডিং এর আরশ কোনটা? ছাদটা, ফ্লোর। তো আল্লাহ পাক বলছেন যে যখন কোন জাতিকে ধ্বংস করেছি, তখন সেই জাতির ঘর বাড়িগুলি ছাদের ভরে উপুর হয়ে পড়েছিল, মানে বিধ্বস্ত হয়ে পড়েছিল। অবিরি মুআত্তালা, আর তাদের অনেক কূপগুলি বিরান হয়ে গেছিল। কূপে পানি খেত কালকে, আজকে এমন করে ধ্বংস করে দিলাম যে কূপগুলি বিরান হয়েছে। একটি কোনো মানুষ নেই যে কূপটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর কূপ থেকে পানি উঠাবে, কোনো লোক নাই। অবিরি মুআত্তালা, মুআত্তালা মানে বিরান, পরিত্যক্ত। সেই কুয়াগুলি পরিত্যক্ত হয়ে গেছিল, কোনো বস্তি ছিল না, কোনো মানুষ ছিল না, ধ্বংস করে দিয়েছে। ওয়াকাসরি মসজিদ, এবং উচ্চ সুদৃঢ় প্রাসাদ অনেক ছিল, যেগুলিকে আমি ধ্বংস করে দিয়েছি, সেগুলি বিরান হয়ে গেছে। বড় বড় প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, সেখানকার মানুষ ধ্বংস হয়ে গেছে, বিরান হয়ে পড়ে আছে। চলে যান যেসব প্রাচীন শহর রয়েছে, প্রাচীন শহর দেখার জন্য, যেখানে যেখানে প্রাচীন শহর রয়েছে, গৌড়ে চলে যান গৌড় দেখার জন্য। গৌড় যে সোনার মসজিদ বলা হয়, আর সেই চাপায়ের ওখানে যে এক যুগে গৌড় বাংলার আসামের রাজধানী ছিল, কিভাবে বিধ্বস্ত। চলে যান সেই মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার এলাকায়, ওই রকমই চলে যান মহীশূরে, বিভিন্ন জায়গায় চলে যান সেই লালকেল্লা আর তাজমহল, আর আগ্রা, দিল্লি আর আগ্রায় চলে যান। সেখানে গেলে দেখিবেন যে হাই 800 বছরের রাজত্ব কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কোথায় নিশ্চিহ্ন, বিরান হয়ে গেছে। চলে যান তাবুকে দেখার জন্য সামুদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। চলে যান মৃত সাগরে, যেখানে ধ্বংস করে আল্লাহ সাগর বানিয়ে দিয়েছেন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা এই লোকেরা, মক্কার লোকেরা আর কিয়ামত পর্যন্ত মানুষদের সকলকে বলা হয়েছে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আর তাদের যদি অন্তর থাকতো, তা দিয়ে তারা উপলব্ধি করত, বুঝার চেষ্টা করত। আও আযানুন, অথবা তাদের কি কান নেই, শ্রবণ শক্তি নেই। ইয়াসমাউনা বিহা, যা দিয়ে ভালো কথা শুনবে, যেসব ভালো কথা শোনানো হয়, আল্লাহ পাকের কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, সততার কথা, আল্লাহ ভীরুতার কথা, ভালো কাজের কথা, অন্যায় পাপ থেকে বেঁচে থাকার কথা, সব ভালো কথা, ভালো কথা তারা শুনবে। ফাইন্না লা তা'মাল আবসার, আসলে চোখ অন্ধ হইলে অন্ধ হয় না। আল্লাহ এই ভঙ্গিমাতে এখানে কথা বলেছে, ফাইন্না লা তা'মাল আবসার, চোখের অন্ধকে আসলে অন্ধ বলা হয় না, ও চোখ অন্ধ। তো সেই চোখের অন্ধ যদি আলেমে দ্বীন হয়, সেই চোখের অন্ধ যদি অন্তর খোলা রাখে, আর যদি পরেজগার আল্লাহ ভীরু হয়, নামাজি হয়, হাফেজে কোরআন হয়, কত সুন্দর, কত সুন্দর মানুষ। চোখ নেই কিন্তু অন্তর্দৃষ্টি তার আছে, বসিরত আছে, বাসার নেই কিন্তু বসিরত তার আছে। আল্লাহ পাক বলছেন
যে ফাইনা লা তামাল আবসার, চোখ অন্ধ হইলেই আসলে মানুষ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং অন্তর হৃদয় অন্ধ হয়ে গেছে এই সব মানুষ কাফেরদের, যেই হৃদয় বুকের মধ্যে রয়েছে, বুকের মধ্যে অবস্থিত, আল্লাতী ফিস সুদূর, বক্ষে অবস্থিত হৃদয় তাদের অন্ধ হয়ে গেছে। যার ফলে হৃদয় যদি অন্ধ হয়ে যায় তো দুই চোখ কেন, চার চোখ থাকলেও কোনো ফায়দা নেই। এই চার চোখ থেকে কোনো ফায়দা রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন, আমাদের সমাজের গোমরাহ পথভ্রষ্ট লোকদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন, যারা শিরকে বিদআতে লিপ্ত রয়েছে, বেনামাজি হয়ে রয়েছে, বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, আল্লাহ পাক সকলকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হিদায়াতের উপর যেন অটল রাখেন, কায়েম রাখেন। আল্লাহ পাক মুসলিম শাসকদেরকে তাদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন, ইসলামী আইন প্রশাসনের আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হকপন্থীদের, ভালো মানুষদের, কোরআন হাদিসের অনুসারীদের সাহায্য সহযোগিতা করার পাশে দাঁড়াবার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।